আসসালামু আলাইকুম। তো অনেকদিন পরে ভিডিও মেক করতেছি অ্যাডপ রিলেটেড, যেহেতু মার্কেটে রাইট নাও ইন্টারেস্টিং কিছু নাই অ্যান্ড মোটামুটি মার্কেটে এখন ড্রপ আছে, বাট বাইং করার মতো ফান্ড সবার কাছে নাই। এখন সবাই বসে আছেন, তো এই সুযোগে আমরা কিছু অ্যাডপ এখানে ফার্মিং করব। কারণ রাইট নাও মোটামুটি মার্কেটে 90 থেকে 100টার মতো অ্যাডপ অ্যাভেলেবেল আছে, ছোটো বড়ো 100টার মতো প্রজেক্ট এখানে অ্যাভেলেবেল আছে। তো এর মধ্যে থেকে মোটামুটি আমরা 30টা প্রজেক্ট আপনাদেরকে শেয়ার করব, যেগুলো একদম বেস্ট প্রজেক্ট হবে রাইট নাও মার্কেটে, অ্যান্ড A to Z ম্যাক্সিমাম অ্যালোকেশন পাওয়ার জন্য যত টাস্ক করতে হয় আমরা করব। আমাদের টার্গেট এইটা না যে 10টা 20টা অ্যাকাউন্ট করে মিনিমাম অ্যালোকেশন নেওয়া আমাদের টার্গেট না। আমাদের মেন টার্গেট হচ্ছে 1 2 বা 3টা অ্যাকাউন্ট আমরা ফ্যামিলি অ্যাকাউন্ট করব, ফ্যামিলি ওয়ালেট দিয়ে ফার্মিং করব, বাট ম্যাক্সিমাম অ্যালোকেশন আমাদেরকে এখানে গ্র্যাব করতে হবে, মানে যত বেশি রেওয়ার্ড এখানে নেওয়া যায়। এখন এটার জন্য আমি আপনাদের একটা লিস্ট প্রিপেয়ার করছি। আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই গুগল ডক্সের লিঙ্কে চলে আসবেন। এখানে টোটাল 20 থেকে 30টার মতো প্রজেক্ট আমি এখানে অলরেডি লিস্ট করে রাখছি, যেগুলো আমরা রাইট নাও কমপ্লিট করছি। তো এর মধ্যে থেকে টপ টপ প্রজেক্টগুলো আমি আপনাদেরকে ভিডিও মেক করে ডিটেলসে গাইড দিয়ে দিব। আর পাশাপাশি আপনারা এই লিস্টের মধ্যে যে কোনো প্রজেক্ট এখানে লিস্টেড আছে, এমন যে কোনো প্রজেক্টের ডিটেলস গাইড জাস্ট এই যে লিঙ্কে ক্লিক দিলে পেয়ে যাবেন। প্রসেসটাকে আমি দেখাই দিই। সবার আগে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে একটা শিট পাবেন, ওই শিটের লিঙ্ক আসলে এই জায়গায় নিয়ে আসবে। এখন আপনি যে প্রজেক্ট করবেন, ফর এক্সাম্পল আপনি ফ্র্যাকশন করবেন, ফ্র্যাকশন সার্চ দিবেন। এখানে থাকলে এই যে ওয়ার্ক ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, যে ডেইলি করতে হবে, উইকলি করতে হবে নাকি কেমন কি, ইনভেস্টমেন্ট কত যাবে এটা লেখা আছে, তারপর ফান্ডিং দেওয়া আছে, আমার পার্সোনাল একটা রেটিং দেওয়া আছে প্রজেক্টের জন্য, অ্যান্ড টিজির এক্সপেক্টেড ডেট দেওয়া আছে। তো এখানে ফ্র্যাকশন এআই মোটামুটি আপনার জাস্ট লিঙ্কে আমরা একটা ক্লিক দিব, তাহলে ডিটেলসে গাইড এখানে পপ আপ হবে যে কেমনে কী করতে হবে। এখন এই ফ্র্যাকশন এআই এর পরবর্তীতে যদি কোনো আপনার নতুন কোনো আপডেট আসে, সেটা আপনারা এই যে নিচে এখানে পেয়ে যাবেন, এই যে ফাঁকা ঘরগুলোতে। আমি পরবর্তীতে এই ফাঁকা সেলগুলোতে আমি আপডেটগুলো অ্যাড করে দিব। আমি ডেইলি এই শিটটা আপডেট করি, যেহেতু আমি নিজে অ্যাক্টিভলি অ্যাড অপ করতেছি, কারণ এখন রাইট মার্কেটে আমাদের করার মতো কিছু নেই। বাইং তো টুকটাক করতেছি, দেখতেছি, আর এখন জাস্ট আমাদের প্রফিট বুকিং করতে হবে। তো এই ক্ষেত্রে মার্কেটে অতটা টাইম দেওয়া লাগে না। তো এক্ষেত্রে আপনাদের আমি সাজেস্ট করবো অ্যাডপগুলো রাইট অফ ফার্মিং স্টার্ট করতে। তো মোটামুটি আমি যে কটা এখানে প্রজেক্ট রাখছি আমি প্রজেক্টগুলো নিয়ে বলি। ফ্র্যাকশন হচ্ছে একটা এআই প্রজেক্ট, তারপর এআই হাব নামে একটা প্রজেক্ট এখানে আমি রাখছি, ওইটা আমি ভিডিও শেষে দেখাই দিব না। 11 নাম্বার এখানে লিস্টে অ্যাড করা হয়নি। 11 নাম্বার হচ্ছে এআই হাব নামে একটা প্রজেক্ট। তারপর এখানে লিড প্রোটোকল একদম আর্লি ফেসে রাইট নাও আছে। তারপর মোমেন্টাম, আপনারা জানেন রিসেন্টলি ওয়ালরাস হওয়ার বিভিন্ন প্রজেক্ট কিন্তু ভালো অ্যামাউন্টের পেমেন্ট করছে সুই ইকোসিস্টেমে। যেমন ওয়ালরাস যারা আছে এখনও পেমেন্ট করেনি, বাট পোলাপানদের অ্যালোকেশন দিচ্ছে, তো আশা রাখা যায় 2 থেকে 3K টোকেন যারা অ্যালোকেশন পাইছে ইজিলি $200-300 পাবে। তো ওয়ালরাসও ভালো একটা অ্যামাউন্টের অ্যালোকেশন দিয়েছে। তো ওই ক্ষেত্রে আমরা সুইয়ের কয়েকটা প্রজেক্টে একটু ইম্পর্টেন্স দেওয়ার ট্রাই করব। যেমন এখানে মোমেন্টাম আছে অ্যান্ড ইকা আছে, এই দুইটা হচ্ছে সুইয়ের উপর। মোমেন্টাম আপনার মুভ ল্যাঙ্গুয়েজ নিয়ে ওয়ার্ক করতেছে সুইয়ের উপর, অ্যান্ড ইকা হচ্ছে একটা এমপিসি, আপনার এমপিসি প্রজেক্ট, আপনার মাল্টিপল, আমি ডিটেলসে বোঝাই দিব না, মাল্টিপল আর কি নেটওয়ার্কের মধ্যে আপনার ব্রিজ সোয়াপ এগুলো করার জন্য ইউজ হবে সম্ভবত। এখন রাইট নাও একদম আর্লি ফেসে আছে, কয়েকটা রোল নেওয়া যাচ্ছে। তো এখানে এই ভিডিওতে আমি কয়েকটা প্রজেক্ট আপনাদের দিব, যেমন মোমেন্টাম, ইকা, তারপর এই যে আর লিনেরা, তারপর লিকোরাইস। এই 4টা প্রজেক্টে আপাতত ডিসকর্ডে কয়েকটা রোল নেওয়া যাচ্ছে, একদম ইজি। তো ডিসকর্ড রোলগুলো কিন্তু অনেক ভালো একটা ইফেক্টিভ একটা হচ্ছে টাস্ক, কারণ একটা প্রজেক্টে দেখা যায় যে 2 লাখ 3 লাখ 5 লাখ 1 মিলিয়ন 2 মিলিয়ন লাখ লাখ লোক জয়েন করে। তো বিভিন্ন প্রজেক্টে আপনারা দেখবেন যে অ্যাডপের টাইমে ডিসকর্ড কানেক্ট করতে বলে, যাদের ডিসকর্ডে বা যাদের ডিসকর্ডের রোল বা ডিসকর্ডে কোনো অ্যাক্টিভিটিস আছে তাদেরকে ভালো অ্যামাউন্টের অ্যালোকেশন দেওয়া হয়। তো আপনারা ট্রাই করবেন ডিসকর্ডের রোলগুলো নেওয়ার, কারণ ডিসকর্ডের রোলগুলো নিলে বিভিন্ন টাইম আপনার হোয়াইট লিস্ট পাবেন। যেমন ইকা যেটার কথা বললাম, ইকাতেই যাদের রোল সপ্তাহখানেক আগে যারা রোল নিচ্ছে তারা গতকালকে হোয়াইট লিস্ট ফর্ম ফিল করতে পারছে, তো তারা সামনের দিনে আপনার ইকার টেস্ট নেটে হোয়াইট লিস্টেড ইউজার হিসেবে টেস্টনেট পার্টিসিপেট করতে পারবে। তো এক্ষেত্রে মেন কথা হচ্ছে ডিসকর্ড রোলগুলো অনেক ভালো একটা অবদান রাখে একটা অ্যাডপের আপনার অ্যালোকেশনের ক্ষেত্রে, বা আপনার যে কোনো অ্যাডপে পার্টিসিপেট করতে গেলে। তো এক্ষেত্রে আমি এই ভিডিওতে কয়েকটা রোল নিয়ে ডিসকাস করবো, যেমন মোমেন্টামে রাইট নাও লেভেল 3, লেভেল 9 অ্যান্ড লেভেল 20 কমপ্লিট করলে 2-3টা রোল দিচ্ছে, যেগুলো একদম ইজি, প্লাস আরও কিছু টাস্ক করলে আরও রোল নেওয়া যাচ্ছে। দেন ইকাতে আরও কিছু রোল রাইট নাও অ্যাভেলেবেল আছে, যারা কন্টেন্ট ক্রিয়েট করবে, মনে করেন মিম বানাবে বা যে কোনো ভিডিও মেক করবে, অথবা ডিসকর্ডে যারা অ্যাক্টিভ থাকবে তাদের জন্য বিভিন্ন রোল আছে। লিনেরা তো অ্যাক্টিভ ইউজারদের জন্য রোল আছে, ওগুলো আমি ডিটেলসে আপনাদেরকে দেখাই দিব না যে কেমনে কি ফার্মিং করতে হবে। তো সবার আগে আমাদের লিস্টের প্রথম প্রজেক্ট হচ্ছে ফ্র্যাকশন। আপনারা জাস্ট আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই প্রজেক্টটা আসবেন, এই লিস্টে আসবেন, এখান থেকে নিচের দিকে আসলে যে ফ্র্যাকশন পেয়ে যাবেন, বা সার্চ দিয়েও বের করতে পারেন। এবার ফ্র্যাকশন পেলে এখান থেকে যে লিঙ্কে একটা ক্লিক দিবেন, ফ্র্যাকশন এআই এখানে নিয়ে আসবে ডিটেলসে। তো এবার প্রথমে যে সাইন আপ লিঙ্কটা আছে এই লিঙ্কটা জাস্ট কপি করবেন, কপি করার পর আপনাদের ব্রাউজারে এটা লিঙ্কটা ওপেন করবেন। তো লিঙ্কটা ওপেন করার পর আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। আমি দেখাই, এই যে এরকম ইন্টারফেস আসবে, কানেক্ট ওয়ালেটে ক্লিক দিয়ে আপনাদের রাইবি ওয়ালেটে কানেক্ট করবেন। এখন কথা হচ্ছে
এই প্রজেক্টে জয়েন করতে গেলে আপনাদের 0.005 সামথিং ইথিনিয়াম লাগবে, 11 থেকে $12 সামথিং বেস নেটওয়ার্কে ইথিনিয়াম লাগবে। তো আপনাদের কাছে যদি ইথিনিয়াম না থাকে কোনো ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে জাস্ট ওয়ালেটটা কানেক্ট করবেন, কানেক্ট করে সোশ্যাল এসে এখানে হচ্ছে আপনার ডিসকর্ড আর হচ্ছে আপনার টেলিগ্রামটা কানেক্ট করলেই হবে। আবারও বলতেছি, যাদের কাছে ইথিরিয়াম নাই কোনো ফ্রেন্ডের কাছ থেকে ম্যানেজ করে নেবেন, অ্যান্ড ফ্র্যাকশন এআই এর প্রথম দিনের টাস্কগুলো কমপ্লিট করে পরবর্তীতে ইথিরিয়াম সরাই ফেললেও সমস্যা নেই। তো আপাতত বেজ ইথিরিয়ামটা যাদের কাছে অন্য নেটওয়ার্কে ইথিরিয়াম আছে তারা এই যে ওপেন রেলি এটা অথবা গ্যাস জেপি ইউজ করে বেজ ইথিরিয়ামে আর কি ব্রিজ করে ফেলবেন, এগুলো না দেখাই। তো এখন মেন কথা হচ্ছে ফ্র্যাকশন এআই প্রজেক্টে 0.005 ইথিরিয়াম লাগবে, যাদের কাছে নাই ম্যানেজ করে নেন, পরবর্তীতে টাস্ক কমপ্লিট করে আপনার সরাই ফেললে কোনো সমস্যা নেই। আমি এটা একটু আগেই ওপেন র্যালি থেকে সোয়াপ করলাম আর র্যালি ব্রিজ থেকে সোয়াপ করলাম। তো এখন ফ্র্যাকশন ইআই কাজ করতে গেলে আপনাদের সেপোলে ইথিনিয়াম লাগবে। তো যারা ওল্ড ইউজার আছেন তাদের কাছে অলরেডি ভালো অ্যামাউন্টের সেপোলে ইথিনিয়াম থাকার কথা, কারণ আমরা এর আগে অনেক ফসেট ক্লেম করছি, অনেক টেস্টনেট আমাদের লাগতো, আমার প্রিভিয়াস অলরেডি 10-15টা করে পড়ে আসছে। তো যাদের কাছে এখনও সেপুলিয়া নেই টেস্টনেট ব্রিজে আসবেন, আসার পর জাস্ট মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করবেন, র্যাবিতে প্রবলেম করতেছে, র্যাবিতে মেটামাস্ক মোড অন করে কানেক্ট করলেই হয়ে যাবে। তো কানেক্ট করার পর এখান থেকে আপনার যে নেটওয়ার্কের ইথিনিয়াম আছে, আমার আরবিটাম ছিল, আরবিটাম থেকে আমি সেপুলিয়াতে কিছুক্ষণ আগে করে নিছি, মোটামুটি 70 সেন্টের মতো সোয়াপ করছে, আমার 3 থেকে 4টার মতো সেপুলিয়া দিছি। তো এখন ফ্র্যাকশন ইয়ে কাজ করতে গেলে সবার আগে যেটা বললাম ওয়ালেটটা কানেক্ট করে সোশ্যালগুলো অ্যাড করবেন, তারপর ড্যাশবোর্ডে আসবেন, এবার এখান থেকে ক্রিয়েট নিউ এজেন্টে ক্লিক দিবেন, নেম অটো জেনারেট হয়ে যাবে, স্টার্টিং ব্যালেন্স আপনারা 0.2 আর 0.3 সিলেক্ট করবেন, দেন সিলেক্ট স্পেস টাইপ, এখান থেকে র্যাপ ব্যাটেল সিলেক্ট করে জেনারেট উইথ এআই, এখানে প্রম্পট জেনারেট করবে, অটো এআই জেনারেট করে দিবে, তারপর এখানে আপনার ক্যাপচা, তো আমরা এখানে ক্যাপচাটা ফিল করি, ক্যাপচাটা ফিল করে জাস্ট ক্রিয়েট এজেন্টে ক্লিক দিবেন, আপনার এজেন্ট ক্রিয়েট হবে, আপনার ওয়ালেটে একটা পপ আপ ওপেন হবে, ওয়ালেটে একটু ওয়েট করি, আমরা নেটওয়ার্ক ইস্যু করতেছে। আচ্ছা, তো ওয়ালেটে পপ আপটা আসলে জাস্ট এখান থেকে সাইন দিয়ে কনফার্ম দিবেন, কনফার্ম দিলে আপনার এখানে এজেন্ট ক্রিয়েটটা কমপ্লিট হবে। এখন এইভাবে আপনাদেরকে টোটাল 5 থেকে 6টা এজেন্ট ক্রিয়েট করতে হবে, 10-12টাও ক্রিয়েট করে রাখতে পারেন। এখন এই এজেন্টগুলো দিয়ে আবার কাজ করাইতে হবে, আমার এখানে সমস্যা করতেছে নেটওয়ার্কের অনেক। আচ্ছা, তো আমি এখানে অলরেডি একটা এজেন্ট ক্রিয়েট করছি, তো সেম প্রসেসে ক্রিয়েট এজেন্টে ক্লিক দিবেন, আপনারা যে মাই ড্যাশবোর্ডে এসে মাই এজেন্ট আসলে আপনাদের ক্রিয়েট করে এজেন্টগুলো দেখতে পারবেন। তো এখানে এসে ক্রিয়েট এজেন্ট অ্যাগেন ক্লিক দিবেন, তারপর জেনারেট, এখানে ব্যালেন্স আপনারা 0.1 বা 0.3 দিবেন, অথবা পরবর্তীতেও ব্যালেন্স অ্যাড করা যায়, সমস্যা নেই। মানে এই ব্যালেন্স দিয়ে আর কি বটটা রান হবে, তো আপনারা চাইলে স্টার্টিংয়ে ব্যালেন্সটা অ্যাড করতে পারেন অথবা পরবর্তীতে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে ক্যাপচাটা ফিল করবেন, অ্যান্ড আরেকটা জিনিস, এজেন্ট ক্রিয়েট করতে গেলে একটু প্রবলেম করতেছে, আমি যেটা দেখলাম এতদিন সমস্যা ছিল না, বাট এখন একটু প্রবলেম করতেছে হঠাৎ করে, মাঝে মাঝে ক্রিয়েট হচ্ছে না, ট্রাই করবেন হয়ে যাবে, আশা করি সমস্যা হবে না। আমি মতো একটা ক্রিয়েট করলাম, আর আমার আগের ওয়ালেটগুলো তো অলরেডি 5টা-6টা করে ক্রিয়েট করা আছে। তো এজেন্ট ক্রিয়েটে ক্লিক দিলে মোটামুটি কয়েক মিনিট টাইম নেবে, কয়েক মিনিট না কয়েক সেকেন্ড টাইম নিয়ে এখানে এজেন্টটা ক্রিয়েট হবে, কিছুক্ষণ পরে এখানে এজেন্টটা চলে আসবে। যেহেতু টেস্টনেট ফ্রেসে আছে অ্যান্ড রিসেন্টলি লঞ্চ হয়েছে, তো একটু ইস্যু ফেস করতে হবে, এটাই স্বাভাবিক। তো টোটাল 5 থেকে 6টা এজেন্ট ক্রিয়েট করার পর এখান থেকে ইনেবল অটোমেশনে ক্লিক দিবেন, দেন এখান থেকে আপনার ফি টায়ার এখান থেকে 0.01 সিলেক্ট করবেন। এখানে আমার অ্যাভেলেবেল ব্যালেন্স একদম কম, তো আমি এখানে কিছু ব্যালেন্স ডিপোজিট করি, এখানে অ্যাভেলেবেল ব্যালেন্সে মিনিমাম 0.23 আর 0.5 টাকা ট্রাই করবেন, আমি এখানে 0.5 আমি এখানে অ্যাড করি। তো অ্যাড ইথিরিয়ামে ক্লিক দিলে আপনার ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে, কনফার্ম করলে এখানে আপনার ইথিরিয়াম অ্যাড হয়ে যাবে। মানে মেন কথা হচ্ছে এখানে যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সের মাধ্যমে এই এজেন্টটা আর কি রান হবে, তো এখানে ব্যালেন্স থাকতে হবে আপনার প্রপারলি। তো এখানে ডিপোজিট কমপ্লিট হোক। আচ্ছা, তো দুইটা বটে আমি 0.5 করে ডিপোজিট করছি। তো এখন মেন কাহিনী হইতেছে যে এই প্রজেক্টটা কেমনে কি কাজ করে, আমি আবার শুরু থেকে বলি, জাস্ট এখানে আসবেন, ওয়ালেটটা কানেক্ট করবেন, দেন ক্রিয়েট এজেন্টে ক্লিক দিয়ে 5 থেকে 6টা এজেন্ট ক্রিয়েট করবেন। এখন যে এজেন্টগুলো ক্রিয়েট করবেন এদেরকে অটোমেশনে দিতে হবে, এরা অটোমেটিকলি কাজ করবে। তো দুইটা এজেন্টকে অ্যাট এ টাইম অটোমেট করা যায়, মানে এক সময় দুইটা এজেন্টকে অটোমেশনে রাখা যায়। তো আমরা অটোমেশনে ক্লিক দিব, দেন আমাদের 0.51 ব্যালেন্স আছে, তো এখান থেকে ফি টায়ার 0.01 সিলেক্ট করবেন, আর এখান থেকে দেখবেন যে কত দিলে আপনার হয়, আমার এখানে 50 পর্যন্ত সাপোর্ট করে, 50-এর বেশি দিলে হবে না, কারণ পার সেশন 0.01 করে ইথিরাম এখানে নিবে, তো টোটাল 0.51 আছে, 51টার মতো করা যাবে। তো ওই হিসাব করে আপনারা দেখবেন যে কটা সেশন দেওয়া যায়, আমি এখানে 10টাই মেরে দিলাম আপাতত, আমি 10টাই এখানে সেশন দিয়ে দিই, 10টা না আমি 50টাই দিই, সমস্যা নেই।
মানে 50টা সেশন কমপ্লিট করবে, পার সেশনে 0.01 করে ফি কাটবে, আর ফিটা কাটবে অ্যাভেলেবেল ব্যালেন্স থেকে। এবার এখানে ক্যাপচা এসে আমরা ক্যাপচাটা ফিল করবো LSZ4KJ। ক্যাপচাটা ফিল করে জাস্ট অটোমেশনে ক্লিক দিব, অটোমেট হয়ে গেছে। এটা অটোমেশনে রাইট নাও আছে, কিছুক্ষণ পরে আপডেট হবে। এবার সেকেন্ডও আমরা অটোমেট করি, ইনেবল অটোমেশনে দেই। আচ্ছা, একটু রিফ্রেশ দেওয়া লাগবে। আচ্ছা, আমাদের প্রথমটা অটোমেশনে চলে গেছে, যে ডিসেবল অটোমেশন বাটন আছে অটোমেশনে চলে গেছে। এবার সেম প্রসেস আমরা সেকেন্ডটা অটোমেট করি। তো 0.1 আমরা সিলেক্ট করব, দেন সেশন এখানে দিব, মানে ম্যাক্স কত টাকা গেম এখানে খেলতে পারবে। তারপর এখানে হচ্ছে আপনার ক্যাপচাটা একটু ঝামেলা করে। আচ্ছা, দুইটা আমাদের অটোমেশনে পড়ে গেছে। এখন এরা অটোমেটিক্যালি বিভিন্ন ম্যাচ প্লে করবে। এই যে আমরা যে সেশনগুলো এখানে সিলেক্ট করলাম, এই যে কয়টা গেম খেলতে পারবে, এই সেশনের মাধ্যমে অটোমেটিক্যালি আর কি ম্যাচ প্লে করবে। তো ম্যাচগুলো প্লে করলে ডেইলি আমাদের এখানে ফ্র্যাক্টাল পয়েন্ট অ্যাড হবে। এখান থেকে ড্যাশবোর্ডে ফ্র্যাক্টালে ক্লিক দিলে এই যে 0 শো করতেছে, এখানে আমাদের ডেইলি ফ্র্যাক্টাল পয়েন্ট বা ফ্র্যাক্টাল কয়েন অ্যাড হবে আর কি। তো এখন মেন কাহিনী হচ্ছে আপনারা ট্রাই করবেন মিনিমাম 1 থেকে 1,500 ফ্র্যাক্টাল পয়েন্ট করার। তো আমার যদি মেন অ্যাকাউন্ট আমি দেখাই, ড্যাশবোর্ডে আসলে মোটামুটি 512টা ফ্র্যাক্টাল দেখাইতেছে ডেইলি। আপনার প্রথম কয়েকদিন একটু কম হয়েছে, 20টা 25টা 30টা, রিসেন্টলি একটু ভালো অ্যামাউন্টের ফ্র্যাক্টাল হইতেছে। তো মোটামুটি ট্রাই করবেন 1 থেকে 1.5 মাস করলে 1 থেকে 1,500 মিনিমাম করার, ফ্র্যাক্টাল এখানে মিনিমাম করতে হবে। তো এখন আপনাদের আর কোনো কাজ নেই, ডেইলি এসে জাস্ট দেখবেন যে অটোমেশন আছে কিনা। 2-3 দিন পর পর এখানে যে আমরা সেশন সিলেক্ট করলাম যে ম্যাক্স কয়টা গেম খেলতে পারবে, ওই সেশনগুলো শেষ হয়ে গেলে অটোমেশন অফ হয়ে যায়। তো 2-3 দিন পর পর আপনি আসবেন, যখন দেখবেন যে অটোমেশন অফ হয়ে আসছে, জাস্ট ইনেবল অটোমেশনে ক্লিক দিয়ে ব্যালেন্স ডিপোজিট করে অ্যাগেন অটোমেট করে দিবেন। তো এইগুলো প্রথম কাজ ফ্র্যাক্টাল, আপাতত আর কোনো কাজ নেই। এখন আপনারা চাইলে এই অটোমেশনের পাশাপাশি ম্যানুয়ালিও এইসব বট দিয়ে কাজ করাইতে পারবেন। ওইটা আমি ছোটো করে দেখাই দিই, আপনারা চাইলে এটা না করতে পারেন, স্কিপ করতে পারেন, সমস্যা নেই। এরা তো অটোমেশন যেহেতু অন আছে, এটা 24 ঘন্টা অটোমেটিকলি গেম খেলতে থাকবে। বাট আপনি যদি চান ম্যানুয়ালি এখানে অটোমেশন করতে পারবেন। তো তার জন্য আমরা আলাদা করে কয়েকটা এজেন্ট ক্রিয়েট করবি যারা ম্যানুয়ালি অটোমেশন খেলবে। তো আমি এখানে আলাদা করে কয়েকটা এজেন্ট এখানে ক্রিয়েট করি। আমি একদম ডিটেলসে দেখাই দিচ্ছি, আপনারা আর কোনো ভিডিওতে ম্যানুয়াল অটো সব কিছু দেখাবো না, বাট আমি এক ভিডিওতেই সব কিছু দেখাই দিচ্ছি যেন আপনারা ম্যাক্সিমাম পয়েন্ট এখান থেকে ফার্মিং করতে পারেন। আচ্ছা, এই ইস্যুটা যদি আপনাদের দেখায় তাহলে আপনারা জাস্ট 0.01 সিলেক্ট করবেন, তাহলে আশা করি সমস্যা হবে না। যে অ্যাগেন সমস্যা করতেছে। তো মাঝে মাঝে এজেন্ট ক্রিয়েট করতে গেলে এরকম প্রবলেম করবে, দেখি এবার হয় কিনা। N4PR, আচ্ছা এখন হবে। আপনার ক্যাপচারটা ফিল করলে এখন হয়ে যাবে। তো মাঝে মাঝে এই জায়গায় কাস্টম অ্যামাউন্ট দিলে আর কি ফিল হয় না, এই যে এখন হবে, আমার ব্যালেন্স শো করতেছে। মাঝে মাঝে এই জায়গায় যখন ব্যালেন্স শো করে না তখন আর কি বট ক্রিয়েট করতে ঝামেলা। আমার একটু নেটওয়ার্ক প্রবলেম তাই এরকম করতেছে, আশা করি আপনাদের সমস্যা হবে না। এই ক্যাপচারটা ঝামেলা করে প্রচুর। আচ্ছা, ক্রিয়েট এজেন্টে ক্লিক দিলাম, আমাদের এজেন্ট ক্রিয়েট হইতেছে। তো আপনি প্রতি ঘন্টায় ম্যাক্সিমাম 4টা বা 6টা আপনি হচ্ছে ম্যানুয়াল অটোমেশন দিতে পারবেন, ম্যানুয়ালি গেম খেলাইতে পারবেন। অটোমেশন তো আপনার সবসময় 2টা চলতেই থাকবে। এই অটোমেশনের পাশাপাশি আপনি আরও 4টা বট দিয়ে প্রতি 1 ঘন্টা পর পর ম্যানুয়ালি গেম খেলাইতে পারবেন। অ্যান্ড প্রতি ঘন্টায় 8 থেকে 10টা বা মিনিমাম 5টা করে আপনার ফ্র্যাক্টাল পয়েন্ট এখান থেকে ক্লেম করতে পারবেন। হয়তো ভিডিওটা আমি অনেক গিজিমিজি বানাই ফেলতেছি, এলোমেলো বানাই ফেলতেছি, কারণ অনেক দিন পর ভিডিও মেক করতেছি, তো অত অর্গানাইজভাবে মেক করা পসিবল না। তো মেন কথা হচ্ছে ফ্র্যাকশনে আপনাকে কী করতে হবে, ঢুকবেন, ঢুইকা 2টা এজেন্ট ক্রিয়েট করে অটোমেশনে ফেলাই দিবেন। তারপরে মাঝে মাঝে আসবেন, এই 3-4টা এজেন্ট দিয়ে ম্যানুয়ালি গেম খেলাইবেন। এবার ম্যানুয়ালি কেমনে খেলতে হয় ওইটা আমি দেখাই দিই, এজেন্টটা ক্রিয়েট হোক, আমি দেখাই দিচ্ছি ম্যানুয়ালি কীভাবে গেম প্লে করাইবেন। আচ্ছা, ম্যানুয়ালি গেম প্লে করানোর জন্য সবার আগে এখান থেকে স্পেসে সবসময় আসবেন, তারপর এখান থেকে র্যাপ ব্যাটেল সিলেক্ট করবেন, জয়েন স্পেসে দিবেন, দেন এখান থেকে যে কোনো একটা এজেন্ট সিলেক্ট করবেন, প্র্যাকটিস। এখানে আপনার প্র্যাকটিস মানে ডেইলি 2বার আপনি গেম খেলাইতে পারবেন ফ্রিতে, আর পরবর্তী যে কয়বার খেলাইবেন আপনি 0.01 সিপুলিয়া সামথিং দিতে হবে পার ম্যাচে। তো আমি প্র্যাকটিসে ক্লিক দিলাম, এবার WH দিলাম, সরি এখানে ক্যাপচারটা দিলাম আর কি, 88Q। এই যে ক্যাপচারটা দিলাম, এখন জাস্ট অটোমেটিক্যালি ম্যাচ মেকিং করে ও একা একাই গেম খেলতে থাকবে, মোটামুটি 5-6 মিনিটের মধ্যে গেমটা কমপ্লিট হয়। তো এইভাবে আপনারা ডেইলি 4টা করে আর কি এখানে অ্যাড করবেন, 4-5টা, 1 ঘন্টা পর পর 4-5টা আপনি অ্যাড করতে পারেন যদি আপনি চান। এটা ম্যান্ডেটরি এমন না, এটা করলে আর কি আপনার এক্সট্রা পয়েন্ট ফার্মিং হবে। সিম্পল জিনিস হচ্ছে এটা। আপনি চাইলে অটোমেশনে 2টা ফেলায় পরে ভুলে যেতে পারেন, 2-3 দিন পর পর আসবেন যে অটোমেশনগুলো চালু আছে কিনা, ওইভাবে করলেও হয়। তো অটোমেশনের পাশাপাশি যদি আপনি এইভাবে ম্যানুয়ালি গেম প্লে করেন তাহলে আর কি বেশি পয়েন্ট এখান থেকে ফার্মিং করতে পারবেন। সিম্পল জিনিস হচ্ছে এটা। তো এখানে মোটামুটি আমি 4-5টা এখানে আপনাদেরকে অ্যাড করে দেখাই। আমরা 3টা অলরেডি অ্যাড করছি।
আমি আরেকটা এখানে অ্যাড করে দিই। আচ্ছা, তো চারটা আমরা ম্যানুয়ালি অ্যাড করছি। তো এবার আমরা যদি মাই এজেন্ট সেকশনে যাই, ড্যাশবোর্ড মাই এজেন্ট, তো আমার অলরেডি দুইটাই কিন্তু অটোমেশন আছে, এই যে একটা আর এই যে একটা, দুইটা অটোমেশন আসে, পাশাপাশি উপরে কিন্তু ম্যানুয়াল ম্যাচ মেকিং চলতেছে। তো এই যে দেখেন ম্যানুয়ালি গেম প্লে করতেছে, আমার বট রাইট নাও 4 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে বা 3 নাম্বারে আছে। তো এখানে ওরা ম্যানুয়ালি প্লে করবে। তো প্রত্যেক ঘন্টায় আপনি 4-5টা ম্যাচ যদি এভাবে চালু করে দেন, আপনার কত 10 থেকে 15টা বা 5টা সামথিং আপনার হচ্ছে এখানে ফ্র্যাক্টাল আর্ন হবে। তো এই হলো মোটামুটি জিনিস। তো ফ্র্যাকশনে এই হলো মোটামুটি কাজ, অ্যান্ড তাছাড়া আর কিছু নাই। আর গিল্ড টাস্ক বা সোশ্যাল টাস্ক আপাতত কোনো কিছু আসেনি। তো এখানে ফ্র্যাকশন আর একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার গ্যালাক্স। তো গ্যালাক্সের টাস্কটা আপনারা কমপ্লিট করবেন। অনেকেই ফ্র্যাকশন জয়েন করছেন বাট গ্যালাক্সের টাস্কগুলো কমপ্লিট করেননি। জাস্ট ফ্র্যাকশনে যাবেন, দেন এই গ্যালাক্সটা এখানে হচ্ছে ইম্পোর্ট করবেন, মানে গ্যালাক্সের লিঙ্কটাকে ওপেন করবেন। তো গ্যালাক্সে আশা করি সবার অ্যাকাউন্ট আছে। তো এখানে আসার পর জাস্ট সিম্পল টাস্ক, ফলো, ফ্র্যাকশন ট্যাকশন এগুলোই। ফ্র্যাকশন ফলো করবেন, ওদের ডিসকর্ড রোল করে ডিসকর্ডটা ভেরিফাই করবেন। ডিসকর্ডে আপাতত কোনো রোল নাই, মেবি আর লিস্টদের কোনো রোল নাই আপাতত। জাস্ট যায় ডিসকর্ডটা জয়েন করে ভেরিফাই করবেন। এই টাস্কগুলো কমপ্লিট করলে ফ্র্যাকশন এআই আর ডোবি এআই সামথিং একটা এখানে কি দিচ্ছ না, ফ্র্যাকশন আর সেন্টিয়েন্ট, ফ্র্যাকশন আর সেন্টিয়েন্টের পার্টনারশিপে ওরা একটা হচ্ছে আর কি এখানে ওড বা এনএফটি টাইপের বা ব্যাস টাইপের কিছু একটা দিচ্ছে। এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করে ক্লেম করে নেবেন। তো ফ্র্যাকশন এই পর্যন্ত আমাদের লিস্টের প্রথম প্রজেক্ট শেষ হলে, এবার সেকেন্ড প্রজেক্ট হচ্ছে নিউটন। তো ফ্র্যাকশন একটু টাইম আমি কেন দিলাম, কারণ প্রথমে দেখে আমার নিজেরই বুঝতে অসুবিধা হয়েছিল, এই জন্য আমি ফ্র্যাকশনের ডিটেলসে বুঝলাম যেন আপনারা ইজিলি করতে পারেন। তো এবার আমরা আসি ম্যাজিক নিউটনে। তো ম্যাজিক নিউটনে আমরা যদি আসি, এখানে আপনার ইজি টাস্ক আছে। গিল্ডের টাস্কটা অনেকেই করেন নেই, ম্যাজিক নিউটন কিন্তু অনেকেই করতেছেন, বাট গিল্ডের টাস্ক কেউ করতেছেন না। তো ডিটেলস আমি দেখাই দিই কেমনে কী করতে হবে। সবার আগে ম্যাজিক নিউটন পোর্টালে টাস্ক দেখাই। এখানে আপনারা লিঙ্কটা কপি করবেন, লিঙ্কটা কপি করে ম্যাজিক নিউটন ওপেন করবেন। ওপেন করার পর জাস্ট আপনার গুগল দিয়ে অ্যাকাউন্ট করবেন, অথবা আপনারা চাইলে ডাইরেক্টলি ক্রোম দিয়েও করতে পারেন। আমি এখানে গুগল সিলেক্ট করি। গুগল সিলেক্ট করে আপনার ইমেলটা এখানে বসে অ্যাকাউন্টটা কমপ্লিট করবেন। ম্যানুয়ালি করতে পারেন, কোনো সমস্যা নেই, ম্যানুয়ালি করাটাই সেফ হবে। আর আমি দ্রুত করার জন্য আর কি গুগলটা দেখাই দিলাম। ম্যানুয়ালি করলে আপনাদের কোড দিয়ে ভেরিফাই করতে হবে, ইমেলে কোড যাবে, কোডটা ভেরিফাই করবেন, হয়ে যাবে। তো ম্যাজিক নিউটনের আপাতত টাস্ক একদম সিম্পল, জাস্ট ওদের এই যে পোর্টালে গিয়ে টুকটাক টাস্ক কমপ্লিট করতে হবে, অ্যান্ড গিল্ডের টাস্ক আছে ওটা কমপ্লিট করতে হবে। তো আমরা পোর্টালে আসলাম। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করলে 150টা সামথিং আপনারা পয়েন্ট পাবেন। তো এখানে মেন কাহিনী হচ্ছে পয়েন্ট আর্ন করতে হবে। এই প্রজেক্ট এমন না যে আমি রেফার করলাম, রেফার করে হিউজ কামাই নিব। এখানে উইকলি 6টার মতো রেফার করা যায়। এই যে রেফারেলে গেলে উইকলি আপনার আমার এটা 5টা করা যাবে উইকলি। তো এখানে কেমন কি টাস্ক করবেন আমি দেখাচ্ছি। তো সবার আগে এদের ওয়েবসাইটে আসবেন, আসার পর এই যে এখানে মেন কোয়েস্টে ক্লিক দিবেন, দেন ওয়ালেট কানেক্টেড কুইজ আছে, এখানে স্টার্ট কোয়েস্টে আমরা ক্লিক দিব, দেন সাইন আপে একটা ক্লিক দিব। সাইন আপে যাওয়ার পর আপনারা ওয়ালেট কানেক্টে কানেক্টে ক্লিক দিবেন। কানেক্টে একটা ক্লিক দিয়ে নিচে এসে যে ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমরা কন্টিনিউ উইথ গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। নেটওয়ার্ক প্রবলেম করতেছে অনেক। আচ্ছা, তো গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করলে দেন সাইন মেসেজ আসবে, আপনারা জাস্ট সাইন টাইন দিবেন। সাইন এখানে না দিলেও হবে আশা করি। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এই জায়গায় এসে জাস্ট ইমেলটা বসায় দিবেন। ইমেলটা বসায় ভেরিফাই ক্লিক দিলে আপনার টাস্ক কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন আমাদের পয়েন্ট 150 ছিল, এখন 400 হয়ে গেছে, 250 পয়েন্ট আপডেট হয়েছে। তো অ্যাগেন সেমভাবে আমাদের কোয়েস্ট করতে হবে। আপনারা যদি হোম অপশনে চলে আসেন, এই যে এক্সপ্লোর কোয়েস্ট, এখানে ক্লিক করলে সব কোয়েস্ট পাবেন। তো অ্যাগেন মেন কোয়েস্টটা এসে যে ডিসেন্ট্রালাইজ একটা আছে, এই কোয়েস্টটাও কমপ্লিট করবেন। এখানে জাস্ট ডাউনলোড অপশনে যাবেন। এদের ওয়েবসাইটে আসলে এদের অ্যাপটা ডাউনলোড করার কোনো দরকার নেই। উপরে ডান দিকে যে সাইন মেসেজ পাবেন, সাইনে একটা ক্লিক দিবেন। সাইনে ক্লিক দিয়ে গুগলের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে এখানে এসে সেমভাবে আপনার জিমেলটা বসায় দিবেন। এবার জিমেলটা বসায় ভেরিফাই ক্লিক দিলে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে কিন্তু টাস্ক কমপ্লিট হবে না। তো এখানে টোটাল এইভাবে যদি আপনারা মেন কোয়েস্টগুলো যদি কমপ্লিট করেন, এই যে হিলিয়ামটা করতে পারবেন না, কারণ এটা শুধু ইউএস অডিয়েন্সের জন্য, ইউএস ইউজারদের জন্য। হিলিয়াম বাদে যে ফিল্ম ও পিকনিক ও ডিসেন্ট্রালাইজ এগুলো করে নেবেন। এগুলো কমপ্লিট করলে আপনার মোটামুটি ভালো একটা পয়েন্ট এখানে হয়ে যাবে। আমি আপাতত আপনাদেরকে যে এটা কমপ্লিট করে দেখাই, ডিসেন্ট্রালাইজটা কমপ্লিট করে দেখাই। এইটা নাকি অনেকের হচ্ছে না। জাস্ট এই যে গুগল দিয়ে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এখানে জিমেলটা দিব, ভেরিফাই দিব, হয়ে যাবে। আচ্ছা দেখেন অ্যাকাউন্টটা ফুলি এখানে হইতে হবে। এখানে একটু ওয়েট করবেন, অ্যাকাউন্টটা ফুলি কমপ্লিট হলে তারপর ইমেল দিয়ে ওয়ার্ক করবে।
আচ্ছা, আমরা এই টাস্কটা কমপ্লিট করছি। তো এইভাবে টোটাল যতগুলো টাস্ক আছে কমপ্লিট করবেন। এদের পোর্টালে তেমন কোনো টাস্ক নাই, জাস্ট এই যে মেন কোয়েস্টগুলো এইভাবে কমপ্লিট করবেন। আর সাইড কোয়েস্টে এখানে আপনার টুইটার কানেক্ট করতে হবে, টুইটারটা কানেক্ট করবেন, ডিসকর্ড কানেক্ট করতে হবে, টেলিগ্রাম এগুলো করতে হবে। তো স্টার্ট কোয়েস্টে ক্লিক দিয়ে ফলো দিবেন, এখানে ব্যাক আসলে কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই ফলো দিয়ে দিন, চুরমি করেন না, হুদাই একটা ফলো দিতে কিছু হইব না, হুদাই চুরমি করে এখানে হারাম খাওয়ানোর কোনো দরকার নেই, ফলোটা দিয়ে দিবেন। তো ফলোটা দিবেন, এইভাবে যতগুলো টাস্ক আছে এগুলো কমপ্লিট করবেন। অ্যান্ড রেফার এখানে আপনারা চাইলে রেফার করতে পারেন। টোটাল আপনার পার রেফারে 50 করে পয়েন্ট দিবে, টোটাল 5টা রেফার করলে 250 পয়েন্ট পাবেন। তো এইগুলো মোটামুটি কাজ। আর একটা ডেইলি টাস্ক আছে, চাইলে করতে পারেন, কারণ ডেইলি টাস্কের মাধ্যমে র্যাঙ্কিংটা বাড়াইতে হবে, কারণ সবাই কিন্তু মেন কোয়েস্টগুলো কমপ্লিট করবে, ডেইলি কোয়েস্ট সবাই কমপ্লিট করবে না। তো এখানে এসে জাস্ট এই যে রোল নামে ক্লিক দিবেন। তো রোল নামে ক্লিক দিলে এখান থেকে একটা ডাইস রোল করতে হবে আপনাদের। এখানে স্ক্রিনে ক্লিক দিবেন, একটা ডাইস এখানে রোল হবে। তো রোল হইলে এখান থেকে মোটামুটি আপনাদেরকে পয়েন্ট দিবে, যে 7 পয়েন্ট দিল। এবার এই ব্যাঙ্ক অপশনে ক্লিক দিলে আপনার পয়েন্টগুলো ক্লেম হয়ে যাবে। আর যদি প্রেসে ক্লিক দেন, টোটাল 5 থেকে 6টা এখানে স্পিন করতে পারবেন। তো এখন কাহিনী আছে, এখানে যদি যে ভূতের মতো আইকনটা আসে তাহলে আপনার টোটাল পয়েন্ট অর্ধেক হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে কঙ্কালে যদি মুখ আসে, কঙ্কালের মুখ আসলে আপনার হচ্ছে টোটাল পয়েন্ট 0 হয়ে যাবে। তো আপনারা এখান থেকে পয়েন্টগুলো ডেইলি এসে ক্লেম করে নেবেন, সিম্পল টাস্ক দেখাইলাম আমি। তো ব্যাংকে ক্লিক দিলে আপনার ব্যালেন্সে আর কি পয়েন্ট অ্যাড হয়ে যাবে। একবার ব্যাংক করার পরে পরবর্তী আর করতে পারবেন না। তো টোটাল 24 ঘন্টা পর পর আপনার এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তো ওয়েবসাইটের কাজ একদম ইজি। আমি আরেকবার একটু সুন্দর করে বোঝাই। জাস্ট আসবেন, আপনার গুগল কানেক্ট করবেন, দেন এক্সপ্লোর কোয়েস্টে ক্লিক দিবেন, মেন কোয়েস্টের এখানে সবগুলো ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন ইমেল সাবমিট দিবেন, পয়েন্ট ক্লেম হবে। তারপর সাইট কোয়েস্টে এই যে টুইটার জয়েন করবেন, ডিসকর্ড জয়েন করবেন, তারপর টিকটক জয়েন করবেন। টিকটক এটা করতে পারেন, না করতে পারেন, ইনস্টাগ্রাম জয়েন করবেন, শেষ। তো এইগুলো মোটামুটি কাজ। আর ডেইলি ডাইসটা প্লে করতে হবে। তো এই হলো কাজ। এবার গিল্ডের টাস্কটা আমি এখানে দেখাই দিই। তো আপনারা ডাইরেক্টলি এখানে গিল্ডে আসবেন। গিল্ডটা মাস্ট বি করতে হবে, কারণ ওয়েবসাইট সবে করতেছে, গিল্ড সবে করবে না। গিল্ড একটু হার্ড ক্রাইটেরিয়া আছে। তো এখানে সাইন ইনে ক্লিক দিবেন। গিল্ডে এসে আপনারা যদি সাইন ইনে ক্লিক দেন, এই ওয়েবসাইটটা একটু স্লো কাজ করতে পারে, আপনাদের একটু ঝামেলা করে। আচ্ছা, তো সাইন ইনে ক্লিক দিলে আপনার মোটামুটি এখানে ওয়ালেটটা চলে আসবে। আমরা এখান থেকে র্যাবি ওয়ালেট ক্লিক দিয়ে আমাদের ওয়ালেটে কানেক্ট করে নিব। তো ওয়ালেটে কানেক্ট করার পর দেন এখান থেকে জয়েন গিল্ডে ক্লিক দিয়ে দেন এখানে ডিসকর্ড টুইটার এগুলো আপনাদের কানেক্ট করে নেবেন, যাদের কানেক্ট নেই। আমার এটা যেহেতু নিউ প্রোফাইল আপনাদের দেখাইতেছি, এই জন্য এখানে কোনো কিছু কানেক্ট করে নেই। আপনারা ম্যানুয়ালি সব কিছু এখানে কানেক্ট করবেন, দেন গিল্ডে জয়েন করবেন। আচ্ছা, তো এখানে গিল্ড টাস্কগুলো অলরেডি আমার কমপ্লিট করা আছে, ওখান থেকে দেখাই দিই। তো এখানে জাস্ট গিল্ডে জয়েন করলে আপনাদের কী করতে হবে, যে ইনিশিয়েট রোলটা নিতে হবে। এই জন্য জাস্ট যে গো টু সার্ভারে ক্লিক দিবেন, ডিসকর্ডটা জয়েন করবেন, ডিসকর্ডটা জয়েন করে ভেরিফাই করলে এখানে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। দেন সিকার অফ নিউটনিয়ান ট্রুথ, তো এইটা নেওয়ার জন্য আপনার ইনিশিয়েট রোলটা থাকা লাগবে। যে উপরে যে রোলটা আমরা এখান থেকে ঢুইকা ক্লেম করলাম, এই রোলটা ক্লেম করলে এই টাস্কের পাশাপাশি এই নিচের টাস্কটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তারপর আর্লি এক্সপ্লোরার এইটা এখন করা যাবে না, কারণ যারা যারা জানুয়ারি 2025 সালে জানুয়ারি 23-এর আগে ওদের ডিসকর্ড জয়েন করছে, জাস্ট তারাই আর্লি এক্সপ্লোরার রোলটা ক্লেম করতে পারবে। আপনি যদি এর আগে জয়েন করে থাকেন ওদের ডিসকর্ড, তাহলে এখান থেকে রিফ্রেশ দিলে রোলটা ক্লেম হয়ে যাবে। তো এরপর এখানে হচ্ছে মেসেজ ফ্রম অ্যাবভ, এই অপশনে আপনারা ক্লিক দিবেন, নিউ একটা পেজে আপনাদের নিয়ে যাবে। এখানে কিছু টাস্ক আছে, এগুলো আপনারা দেখে কমপ্লিট করেন, একদম সিম্পল টাস্ক। আপনার টুইটার ফলো মলো এইসব টাস্ক আছে, এগুলো দিলে কমপ্লিট হয়ে যাবে। তো এই হলো মোটামুটি জিনিস। এখানে আপাতত এটুকুই হচ্ছে আপনার ম্যাজিক নিউটনের টাস্ক। এরপরে কোনো হচ্ছে আপনার টাস্ক আসে নাই। আর ডিসকর্ডের যে রোলটা আছে সেটা হচ্ছে ইনিশিয়েট রোল, এটার জন্য আলাদা কোনো টাস্ক কমপ্লিট করতে হয় না। টুইটারের টাস্ক মাস্ক কমপ্লিট করলে আপনার রোলটা দিয়ে দেয়। আর যারা আগে জয়েন করছেন তারাই যে এই টাস্কগুলো সম্ভবত ম্যাজিক নিউটনে কমপ্লিট করে নেই, যে নিউ গিল টাস্ক আসছে, এগুলো রিসেন্টলি আসছে, তেমন ইউজার কিন্তু করেনি। এগুলো আপনারা কমপ্লিট করেন, অনেকে হয়তো দেখেননি, ইভেন আমার নিজেরও কমপ্লিট করা হয়নি। তো এগুলো জাস্ট ঢুইকা লাইক রিটুইট যেসব টাস্ক আছে আপনারা কমপ্লিট করে নিন। তো এবার আমাদের লিস্টের হচ্ছে 3 নাম্বার প্রজেক্ট, যেটা হচ্ছে লিড প্রোটোকল। এটা কীভাবে করবেন আমি দেখাই দিই। তো লিড প্রোটোকল করাটা একদম ইজি। আপনারা জাস্ট আমাদের এই যে শিটে চলে আসবেন। শিটে আসার পর এখান থেকে আপনারা লিড লিখে সার্চ করবেন। লিড লিখে সার্চ করলে এখান থেকে ডিটেলসে গাইডটা পেয়ে যাবেন, এই যে লিড। তো এবার লিঙ্কে ক্লিক দেবো, লিঙ্কে ক্লিক দিলে আমাদের গ্যালাক্সি নিয়ে আসছে। তো লিডে তেমন আলাদা কিছু নেই, টোটাল 4টা এখানে গ্যালাক্সি টাস্ক আছে, এগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা 1 বাই 1 পেজগুলো ওপেন করে গ্যালাক্সির টাস্কগুলো কমপ্লিট করবেন। তো আমরা এখানে লিডের ফার্স্ট পেজ এখানে ওপেন করলাম। এবার যাদের এখানে অ্যাকাউন্ট নাই গ্যালাক্সি, তারা মাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর দেন এখানে টুইটারের টাস্ক আছে, আপনারা জাস্ট টুইটারের টাস্কগুলো ফলো, লাইক, রিটুইট, দেন ভিজিট, এগুলো কমপ্লিট করে নেবেন। সিম্পল টাস্ক, তেমন হার্ড কিছু না।
এই যে যাবেন এখান থেকে ফলো দিবেন, ফলো দেওয়ার পর পরবর্তী টাস্কে আমাদের হচ্ছে লাইক রিটুইট, এখানে লাইক চাইতেছে লাইক দিবেন, দেন এখানে রিটুইট দিবেন, দেওয়ার পরে এখানে আপনার ভিউ করতে বলছে, দেন টুইটার জয়েন করতে হবে। তো আমার টুইটার টেলিগ্রাম জয়েন করতে হবে। তো টেলিগ্রাম আপনারা জয়েন করে সব টাস্ক এখানে কমপ্লিট করবেন। তারপরে যে সেকেন্ড পেজ আপনারা সেমভাবে এখানে শিটে আসবেন, দেন সেকেন্ড পেজ দেওয়া আছে, এভাবে প্রত্যেকটা পেজে টাস্ক এখানে কমপ্লিট করবেন। তো সেকেন্ড পেজে টাস্কটি একটু হার্ড আছে, সবাই করতে পারবেন না, আমি দেখাই দিই। এখানে ক্রিয়েট ইউর জিনিয়াস ক্লাউড ওয়ালেট, তো এখানে জাস্ট গোতে আপনারা ক্লিক দিবেন। তো গোতে ক্লিক দিলে আচ্ছা একটু ওয়েট, আচ্ছা তো আমি ম্যানুয়ালি সবগুলো টাস্ক দেখাই দিই। তো প্রথম ওয়েবসাইটে এসে সবগুলো টাস্ক এখানে কমপ্লিট করলে দেন আপনাদের এখানে এটা ক্লেম করতে হবে। টোটাল 50টা পয়েন্ট দিবে, 50টা পয়েন্ট এখানে ক্লেম করবেন। তো পয়েন্ট ক্লেম করার পর দেন আমাদের সেকেন্ড কোয়েস্ট, তো সেকেন্ড কোয়েস্টের লিঙ্কটা আমরা এখান থেকে কপি করব, কপি করার পর জাস্ট ওয়েবসাইটে আসবো, দেন সেকেন্ড কোয়েস্টের লিঙ্কটা পেস্ট করব। তো সেকেন্ড কোয়েস্টের লিঙ্কটা পেস্ট করলে এখানে এরকম নিয়ে আসবে, এখান থেকে ক্রিয়েট জিনিয়াস কোল্ড ওয়ালেট, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এখানে জাস্ট একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। আপনারা লঞ্চ অ্যাপে ক্লিক দিবেন, লঞ্চ অ্যাপে ক্লিক দেওয়ার পর এখানে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আপনাদের একটু ওয়েট করেন, আমি দেখাই দিই। জাস্ট একটা ওয়ালেট ক্রিয়েট করে ডিপোজিট উইথড্র করতে হবে, $10-12 সামথিং লাগবে, বাট একদম ইজি, জাস্ট ডিপোজিট করবেন, উইথড্র করবেন, হয়ে যাবে। তো কানেক্ট উইথ অ্যাকাউন্ট ক্লিক দিয়ে আমরা এখান থেকে গুগলের মাধ্যমে অ্যাকাউন্টটা আমাদের কানেক্ট করবো, দেন এখানে ওয়ালেট অ্যাড্রেসটা আপনারা এখানে কানেক্ট করলে হয়ে যাবে। আচ্ছা এখানে আমাদের তো এরকম এরকম আমাদের অলরেডি একটা ক্রিয়েট হয়েছে। এবার পোর্টফোলিওতে আসবেন, পোর্টফোলিওতে আসার পর এখানে আপনাদের অলরেডি একটা ওয়ালেট ক্রিয়েট হবে। তো গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আর কি সব কিছু কমপ্লিট হবে, কারণ সেম ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনার গ্যালাক্সির যে ইমেল দিয়ে আপনার হচ্ছে সোশ্যালে আপনারা ভেরিফাই করে রাখছেন, এই যে সোশ্যাল অ্যাকাউন্টে আসবেন, এখানে যে ইমেল দিয়ে ভেরিফাই করছেন সেম ইমেল দিয়ে আর কি এখানে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাহলে প্রথম টাস্কটা কমপ্লিট হবে। তারপর অ্যাটলিস্ট $10 এখানে আমাদের ডিপোজিট করতে হবে জিনিয়াস ওয়ালেটে। তো এখানে এই জিনিসটা একটু কমপ্লিট হতে টাইম নেয়, 2-3বার ট্রাই করবেন, হয়ে যাবে। তো $10 এটা আমরা এখানে ডিপোজিট করবো, লঞ্চ অ্যাপে ক্লিক দিব। এবার আপনারা চাইলে ইথিরিয়াম ডিপোজিট করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে ওইটা ডিপোজিট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে এসে গুগলের মাধ্যমে কানেক্ট করে নেবেন, দেন পোর্টফোলিওতে আসবেন। এখান থেকে পোর্টফোলিও সেকশন আসবেন। তো পোর্টফোলিও সেকশনে আসার পর এখানে আমাদের ডিপোজিট করতে হবে। এখন আপনারা চাইলে ইথিরিয়াম করতে পারবেন আর ইউএসডিসি করতে পারবেন। বেজ নেটওয়ার্কে করাটা সব থেকে বেস্ট হবে। আমার বেজে যেহেতু ইথিরিয়াম পড়ে আছে, আমি বেজ দিয়ে আপনাদেরকে করে দেখাই। আচ্ছা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এখানে আপনাদের একটা ইউজার নেম সেট করতে হবে। আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দিই। ইউজার নেম দেওয়ার পর এখানে হচ্ছে এগুলা যে কোনো একটা সিলেক্ট করেন, দেন কন্টিনিউ দিন, আপনার প্রোফাইলটা কমপ্লিট হবে। এবারে যে ডিপোজিট অপশন আমরা এখানে পাইছি, ডিপোজিট ক্যাশ অর ক্রিপ্টো, এবার এখান থেকে আমরা হচ্ছে ক্রিপ্টো ওয়ালেট ক্লিক দিব। এবার একটা ইভিএম অ্যাড্রেস আমাদেরকে দিছে, কপি অ্যাড্রেসে ক্লিক করবেন। এখানে ছোটো করে লেখা আছে দেখেন, ডু নট সেন্ড ফান্ড অন এনি আদার নেটওয়ার্ক, জিনিয়াস ইজ নট রেসপন্সিবল ফর লস্ট ফান্ড। এখানে আপনাদের ডিটেলসে দেওয়া আছে কোন কোন চেন এখানে সাপোর্ট করে, অ্যাভালান্স, বেস, পলিগন, অপটিমিজম, আরবিটাম, বিএনবি চেন। আর এখানে আপনি জাস্ট ইথিরিয়াম এখানে ডিপোজিট করতে পারবেন, ইথিরিয়াম আর ইউএসডিসি, আবারও মাথায় রেখেন ইথিরিয়াম আর ইউএসডিসি এখানে ডিপোজিট করতে পারবেন। তো আমাদের কাছে ইথিরিয়াম যেহেতু আছে, ডাইরেক্টলি আমরা অ্যাড্রেসটা কপি করছি। এবার এখানে আমরা $10 প্লাস ইথিরিয়াম এখানে ডিপোজিট করি, যেহেতু বেস ইথিরিয়াম এখানে সাপোর্ট করে। অ্যাড্রেসটা আমরা বসাবো, দেন 05 আমি এখানে বসাই। আচ্ছা আমরা $1 সামথিং এখানে দিলাম, জাস্ট সেন্ড করবেন। সেন্ড করলে ইনস্ট্যান্টলি চলে আসে, এখানে আর কি একটা ইভিএম ওয়ালেট অলরেডি ক্রিয়েট আছে, ডাইরেক্টলি ওখানে চলে আসে। তো আমরা সেন্ড করছি। তো এবার এখানে আমরা আমাদের সবার আগে দেখি ক্রিয়েটেডটা কাউন্ট হলো কিনা। আচ্ছা আমাদের জিনিয়াস ওয়ালেট ক্রিয়েটটা কাউন্ট হয়েছে। এবার আমাদের ডিপোজিটটা এখানে অ্যারাইভ হইতে একটু টাইম নিয়ে সাথে সাথে হয়ে যায়, $11 চলে আসতে। তো ডিপোজিট হয়ে গেলে এখান থেকে আমরা ডিপোজিটের টাস্কটা আগে কমপ্লিট করবো। আগে এখানে ভেরিফাই নিয়ে দিবেন, তারপরে উইড্রো দিয়েন। অনেকে কী করছেন, ডিপোজিট করে সাথে সাথে উইড্রো করে ফেলছেন, পরে আর এখানে গ্যালাক্স কমপ্লিট হয়নি। তো আগে ডিপোজিট করার সাথে সাথে এখানে গ্যালাক্স কমপ্লিট করবেন, তারপরে এবার আমাদের সোয়াপ করতে হবে। সোয়াপটা করে তারপর আমরা উইড্রো করবো। তো সোয়াপ অপশনে আসবো, এবার হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট অ্যাসেট, উপর ইথিরিয়াম সিলেক্ট করবো আর নিচে সিলেক্ট করবো ইউএসডিসি। তো এখানে ইউএসডিসি সিলেক্ট করার পর ক্যাশ অপশনে আসবেন, এবার ইউএসডিসিতে ক্লিক দিবেন, এবার ইউএসডিসি অন বেজে ক্লিক দিবেন। এবার আমরা হচ্ছে অ্যারাউন্ড $1 এখান থেকে সোয়াপ করি, জাস্ট 1 এখানে দিয়ে। এখানে সম্ভবত মিনিমাম কোনো সোয়াপ ক্রাইটেরিয়া নাই, হ্যাঁ মিনিমাম কোনো সোয়াপ ক্রাইটেরিয়া নেই, এনি অ্যামাউন্ট আপনারা সোয়াপ করলেই হবে। তো এখানে একটু লেট করতেছে, সাবমিট অর্ডার
কিছুক্ষণের মধ্যে সোয়াপটা কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু $11 আমরা ঢুকালাম, উইথড্র করে নিব, কোনো প্রকার কিন্তু আমাদের হোল্ড মোল্ড কিছু করতে হবে না। তো আমাদের সোয়াপ কমপ্লিট, আমরা দেখি টাস্ক কমপ্লিট হয় কিনা। আমাদের টাস্কও কমপ্লিট হয়েছে, এবার আমরা জাস্ট 150 পয়েন্ট এখান থেকে ক্লেম করে নিব। ক্লেমে ক্লিক দিয়ে জাস্ট ক্লেম করে নেবেন, সিম্পল। তো এবার উইড্রোটা কেমনে করবেন, পোর্টফোলিও অপশনে আসবেন। এবার এখানে যে ইথিরিয়াম আর ইউএসডিসি দুইটাই শো করতেছে। তো সবার আগে ইউএসডিসিতে ক্লিক দিব, সেন্ডে ক্লিক দিব, আর আমাদের অ্যাড্রেসটা নিয়ে আসবো, আমাদের র্যাবি ওয়ালেট বা মেটামাস যেটা ইউজ করেন। এবার অ্যামাউন্ট এখান থেকে অল দিয়ে নেক্সটে ক্লিক দিয়ে এক্সটার্নাল ওয়ালেট দিবেন এখানে, তারপর অ্যাড্রেসটা বসাবেন, এবার নেক্সটে ক্লিক দিবেন, প্রিপেয়ারিং হবে, তারপর কনফার্ম দিবেন, সেন্ড হয়ে যাবে। সেম প্রসেসে ইথিরিয়ামও সেমভাবে আপনার ইভিএম এই সেম অ্যাড্রেসে মেরে দিবেন। এখানে আপনাদের এক্সট্রা করে কোনো টাস্ক করতে হবে না, এদের এখানে যা ট্রেডমেট কিছু করতে হবে না। আশা করি আপনারা জাস্ট এই যে ডিসকর্ডের, আপনার ডিসকর্ড না, গ্যালাক্সি টাস্ক কমপ্লিট করার জন্য এগুলো আমরা করতেছি। তো সেমভাবে আমি এখানে আমাদের ইথিরিয়ামটা উইথড্র করে নিব। অ্যারাউন্ড 20 থেকে 30 সেন্ট আর কি এখানে আপনার কস্ট যাবে, ওই সোয়াপটা ওইটাতে আর কি ফি যাবে। সেন্ডেমেন্টে তেমন ফি নেই, সোয়াপে আর কি ফিটা যায় 30 থেকে 50 সেন্ট, এনি অ্যামাউন্ট চাইতে পারে ডিপেন্ডিং অন আপনার গ্যাস বা ট্রাফিক। তো এটা আমরা ট্রান্সফার করছি, কিছুক্ষণের মধ্যে আপনার ওয়ালেটে চলে আসে। ইভিএম যেহেতু সাথে সাথেই চলে আসে, যে ইথিরিয়াম আর এই সব চলে আসছে। তো এখান থেকে আমাদের এই টাস্কও কমপ্লিট হলো লিটের। এবার আমাদের 3 নাম্বার কোয়েস্ট কমপ্লিট করতে হবে। আমরা যাব এখানে, লিঙ্কটা কপি করব, কপিতে ক্লিক দিয়ে লিঙ্কটা কপি করে এখানে ওপেন করব। আমি জানি আমার ভিডিওগুলো একটু অগোছালো হইতেছে, বাট আমি ধীরে ধীরে ট্রাই করবো জিনিসটা গোছায় নেওয়ার। তো এখানে আমাদের ক্রিয়েট আ লিকুইড স্টেকিং ভল্ট এলএসভি অন ভল্ট লেয়ার। তো আমাদের একটা ভল্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে আসবেন, ওয়ালেটটা কানেক্ট করবেন আপনারা, এটা ইজি আছে, অত প্যারালার কিছু নাই। ইথিরিয়াম সিলেক্ট করবেন, কানেক্ট করে একদম নিচের দিকে আসবেন। আচ্ছা, তো এটা করার জন্য এখানে সবার আগে ওয়ালেটটা কানেক্ট করে এখান থেকে পোর্টফোলিও সেকশনে আসবেন, দেন নিচে এখানে আপনারা এনএফটি ভল্টে এখানে একটা অপশন আসবে, একটু ওয়েট করতে হয়, লোডিং নেয় আর কি। আমাদের এখানে সম্ভবত এনএফটি ভল্ট ক্রিয়েট করতে বলছে, স্টেকিং ভল্ট ক্রিয়েট করতে বলছে। আচ্ছা, সমস্যা নেই, এখানে একটু ওয়েট করবেন। এই যে লোডিং নেওয়ার পর এখানে একটা হচ্ছে আপনার বাটন আসবে, বাটনে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর লগ ইন টু ভল্টে ক্লিক দিবেন। তো লগ ইন টু ভল্টে ক্লিক দিলে আপনার ভল্ট লগ ইন এখানে কমপ্লিট হবে। তো অথেন্টিকেশন হওয়ার পর দেন এখান থেকে আপনাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি এখানে। আচ্ছা, আমাদের লগ ইন কমপ্লিট হয়েছে, এবার জাস্ট এখান থেকে আমরা টাস্কটা কমপ্লিট করে পয়েন্টটা ক্লেম করে নিব। তো সিম্পল টাস্ক এগুলো যদি না করেন কি আর বলবো, এগুলো আপনারা অনেকে স্কিপ করেন, একটু টুকটাক ডিপোজিট করতে, এই জন্য স্কিপ মেরে দেন, বাট করা উচিত। এখানে মোটামুটি তেমন হিউজ পার্টিসিপেশন এখনও করে নেই, মাত্র 6-7K করে পার কোয়েস্টে আর কি করছে। তো যাই হোক, এখানে আমাদের এবার পরবর্তী কোয়েস্ট গ্যালাক্সির 4th কোয়েস্ট, এটা আমরা কমপ্লিট করি। জাস্ট লিঙ্কটা এখানে পেস্ট করবেন, এখানে নিয়ে আসবে। এখানে আসার পর আচ্ছা, এটা অলরেডি আমরা করছি। পরবর্তী কোয়েস্ট আমরা দেখি, যে ক্রিয়েট ইনক্রিপ্টেড ইনভয়েস। তো এখানে ইনক্রিপ্টেড ইনভয়েস ক্রিয়েট করতে হবে, এই জন্য আপনারা জাস্ট এখানে আসবেন। আসার পর ওয়ালেট কানেক্ট করবেন। প্রসেসটা আমি দেখাই দিই, একদম ইজি, আমি 2-3টাতে অলরেডি করছি এটা। মাই ড্যাশবোর্ড, এখান থেকে ক্রিয়েট এ ইনভয়েস আপনারা ক্লিক দিবেন, তারপর ডিটেলস ফিল আপ করতে হবে, ওয়েবসাইটটা লোড নিক। আচ্ছা, তো ওয়েবসাইটে আসার পর এখানে ফ্রম অটো আপনার অ্যাড্রেসটা বসে যাবে। তারপর আপনারা কী করবেন, একটা বার্নার ওয়ালেট ক্রিয়েট করবেন, মানে যে কোনো একটা অ্যাড্রেস আপনারা নিয়ে নেবেন। আমি আমার অন্য একটা অলরেডি অ্যাড্রেস নিয়ে নিই, র্যান্ডম যে কোনো একটা অ্যাড্রেস আপনারা নেবেন। তো অ্যাড্রেস নেওয়ার পর এখান থেকে যে ক্লায়েন্ট ইনফরমেশন, এই জায়গায় অ্যাড্রেসটা ফিল করবেন। এবার ইনভয়েস কারেন্সি এখান থেকে ইউএসডি সিলেক্ট করবেন, পেমেন্ট মেথড এখান থেকে সিলেক্ট করবেন ম্যাট্রিক, আর কারেন্সি এখান থেকে ইউএসডিসি ম্যাট্রিক সিলেক্ট করবেন। এবার এখান থেকে কোয়ান্টিটি 2-3টে যা বসান, এখানে আইটেম যে কোনো একটা নাম দিয়ে দিবেন, ইউনিট প্রাইস এখানে 1-2 বসায় দিবেন, আর এই যে ইনক্রিপ্টেড ইনভয়েস এটা ক্লিক দিবেন। এটা চেক না করলে কিন্তু কমপ্লিট হবে না। তো এবার ক্রিয়েট ইনভয়েসে ক্লিক দিবেন, সাইন মেসেজ দিবেন, আপনার ইনভয়েসটা এখানে সাকসেসফুলি ক্রিয়েট হবে। তো আমরা একটু ওয়েট করি, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, তো আমাদের এখানে ইনভয়েসটা ক্রিয়েট হয়েছে। এবার জাস্ট এখান থেকে এসে আমরা রিফ্রেশ দিলে আমাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা এখান থেকে জাস্ট সিম্পলি পয়েন্টটা ক্লেম করে নিব। একদম ইজি, এইসব টাস্ক আপনার তেমন হার্ড কিছু না। জাস্ট মেন কাহিনী হচ্ছে একটা প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত সকল আপনার টাস্ক বা আপডেট ফলো করলে তাইলে হচ্ছে ওই প্রজেক্টে এলিজিবল থাকা যায়। আপনারা হাইপের সময় আসেন, প্রজেক্টে টাস্ক কমপ্লিট করে পরবর্তীতে খোঁজ থাকে না। তো যাই হোক, আমাদের মোটামুটি 3-4টা প্রজেক্ট মেবি শেষ হইলো। আমাদের লিস্টটা আমরা একটু চেক দিই।
আচ্ছা, এবার আমাদের পরবর্তী প্রজেক্ট হচ্ছে মোমেন্টাম অন সুই। তো মোমেন্টাম এবার পরবর্তী প্রজেক্টগুলো একদম ইজি আছে, আপনারা জাস্ট একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, ইজিলি সব কিছু বুঝতে পারবেন। তো মোমেন্টাম এখানে আসবেন, মোমেন্টাম এখানে যে মোমেন্টাম লিঙ্কে একটা ক্লিক দিবেন, লিঙ্কে ক্লিক দিলে আপনাদের একটা পেজে নিয়ে আসবে। এখানেও সিম্পলি জাস্ট গ্যালাক্স টাস্ক করতে হবে। তো গ্যালাক্স টাস্ক করতে করতে আপনাদের ডিসকর্ডে কিছু টাস্ক এখানে চাইবে, তো আমি দেখাই দিই। তো এখানে আসবেন, গ্যালাক্স পেজটা ওপেন করবেন, ওপেন করার পর ওয়ালেটে কানেক্ট করবেন, দেন এই যে মোমেন্টাম স্পেস ইউজার, এটা জাস্ট ওদের এখানে ফলো দিলেই হয়ে যাবে। আমার অলরেডি টাস্কগুলো কমপ্লিট করা আছে, টুইটার মুইটার এইসব টাস্ক আর কি। তারপরে যে হ্যাভ দ্য ভেরিফাইড রোল ইন মোমেন্টাম সার্ভার, এটা জাস্ট ওদের ডিসকর্ডটা জয়েন করলে ভেরিফাই হয়ে যায়। তারপর উইক টু, এবার উইক টু টাস্ক একদম ইজি, জাস্ট ভিজিট করবেন হয়ে যাবে। এবার উইক থ্রি মানে 3 নম্বর টাস্ক, সরি উইক না, এবার এখানে টুইটার মুইটার অনেক টাস্ক আছে, করে নেবেন। দেন 4 নাম্বারটাতেও আপনার একদম ইজি যে কুইজ, এই কুইজের অ্যান্সারগুলো আমাদের শিটে দেওয়া আছে সিরিয়ালি, যে প্রথম কুইজ টোটাল 4টা কুইজের অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সারগুলো এখানে ফিল করবেন। দেন পরবর্তী পেজে যাবেন, পরবর্তী পেজে এখানে যে আপনাদের সমস্যা হবে, ভিজিটটা করবেন বাট এই যে রোলটা আপনাদের কাছে নাই, হ্যাভ দ্য মোমেন্টাম ইনিশিয়েট রোল ইন মোমেন্টাম ডিসকর্ড সার্ভার। তো আমি যদি দেখাই আমার অলরেডি আছে, এটা এখন কেমনে ক্লেম করছে এটা আমি আপনাদেরকে ডিটেলসে বলি। তো আপনারা অলরেডি জানেন যারা ওল্ড ইউজার আছেন, তো ডিসকর্ডের লেভেল আপের মাধ্যমে আর কি রোল ক্লেম করা যায়। বিভিন্ন ডিসকর্ড সার্ভার লেভেল আপ ফিচার দেওয়া থাকে, যেখানে আপনার মানে মেনলি মেসেজ করতে পারবেন, আপনি যত বেশি অ্যাক্টিভ তাদের গ্রুপে থাকবেন সেই অনুযায়ী আপনাকে তারা রোল দিবে। প্রত্যেকটা মেসেজের জন্য 2, 3, 5টা করে এক্সপি দেয়, আপনার টোটাল কয়েকশো এক্সপি করলে আপনার লেভেল আপ করা যায়। তো অন অ্যাভারেজে মোমেন্টামে যদি আপনারা এই রোলটা নিতে চান, এই রোলটা নিতে গেলে 70-80টার মতো মেসেজ করতে হবে, 60 থেকে 80টার মতো মেসেজ করতে হবে। তো এই যে আমাদের ডিসকর্ডে আসি, তো আপনারা জাস্ট ওদের ডিসকর্ডটা জয়েন করে ভেরিফাই করে যে জেনারেল চ্যাটে আসবেন, এখন মেসেজ করবেন। এখানে অনেক বট আছে, আপনারা একটু সুন্দর মেসেজ টেসেজ করবেন, কারণ বট মট ব্যান করে দেয় কিন্তু, এখন বট মট ব্যান করে দিলে সমস্যা। এখন কাহিনী হচ্ছে এখানে স্লো মোড দেখেন 5 মিনিট দিয়ে রাখছে, মানে 5 মিনিটে আপনি একটা করে মেসেজ এখানে করতে পারবেন, যে গুড মর্নিং গুড নাইট এইসব টাইপের মেসেজ এখানে করেন না। গুড মর্নিংয়ের জন্য আলাদা চ্যাট আছে, জাস্ট 2-1টা মেসেজ এখানে করতে পারেন। আমার রোলটা দেখাই দিই, এই যে আমার প্রোফাইল, এখানে মোমেন্টিং রোলটা আছে, আর মোমেন্টাম ইনিশিয়েট, 2টা রোলই আছে আমার এখানে, 2টা রোল। মোমেন্টিং রোলটা আপনার হচ্ছে লেভেল 9 করলে পাওয়া যায়, আর মোমেন্টাম ইনিশিয়েটটা লেভেল 3তে পাওয়া যায়। তো এখানে যেটা চাইছে মোমেন্টাম ইনিশিয়েট, তো লেভেল 3 করলে আপনাদের হয়ে যাবে। এখন জেনারেল চ্যাটে এসে আপনারা কথা বলবেন, 5 মিনিট পর পর মেসেজ দিবেন, অ্যাভারেজে 60টা মেসেজ দিতে হবে। তো ঘন্টায় যদি 6-7টা ঘন্টায় কত আপনার 10-12টা মেসেজ আপনি দিতে পারবেন, তো ওই হিসেবে আপনার 6-7 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আশা করি। একটু পরপর আইসা মেসেজ দিয়ে যাবেন। তো জেনারেলি কথাবার্তা বললে এবার র্যাঙ্কগুলো চেক দেওয়ার জন্য বট কমান্ড এই চ্যানেলে আসবেন। এবার এখান থেকে এক্সক্লেমেটরি র্যাঙ্ক মানে প্রশ্নবোধক চিহ্ন, তারপর র্যাঙ্ক দিয়ে কমেন্ট করবেন। তো কমেন্ট করলে আপনার র্যাঙ্কটা বট পাঠিয়ে দিবে। এই যেটা হচ্ছে আমার র্যাঙ্ক, রাইট নাও লেভেল 9-এ আসি, আর র্যাঙ্ক হইতেছে 793। তো এইভাবে আপনাদের এখানে কাজগুলো করতে হবে। জেনারেল চ্যাটে যত বেশি মেসেজ করবেন সেই অনুযায়ী আপনার র্যাঙ্কিংটা বাড়বে, আর র্যাঙ্কিং বাড়লে ধীরে ধীরে লেভেল 3তে চলে যাবেন। লেভেল 3তে যাওয়ার জন্য 60-70টা মেসেজ করতে হবে। তো এটা করার পর এখানে টিকমার্ক দিলে হয়ে যাবে। এবার পরবর্তী যে রোলগুলো আছে এগুলোর জন্য লেভেল 20তে যাইতে হবে। লেভেল 20তে যাওয়া অনেক হার্ড, একটা না 15-20 দিন 30 দিন মেসেজ করলে তাইলে হলে যাওয়া যাবে। তো আমরা যখন ফার্স্ট জয়েন করি তখন এখানে স্লো মোড ছিল 5 সেকেন্ডের সম্ভবত, তারপরে হয়তো 15 সেকেন্ড হয়তো করছিল, তারপরে মেবি 1 মিনিট, তারপরে হয়তো এখন 5 মিনিট করছে। তো এরকমই সামথিং হবে আর কি। রিসেন্টলি অনেকগুলো ডিসকর্ডে জয়েন করছে, খেয়াল নেই। যাই হোক, গতকাল পর্যন্ত 15 সেকেন্ড বা 1 মিনিট সামথিং স্লো মোড ছিল গতকাল পর্যন্ত, 1 মিনিট সামথিং স্লো মোড ছিল। তো এখন একটু বাড়ায় 5 মিনিট দিছে, কারণ অনেকে বট মোড ইউজ করতেছিল, আর বট মোড ইউজ করে না ব্যান করে দিতে পারে। তো এগুলো মোটামুটি মোমেন্টামের কাজ। মোমেন্টাম আপাতত আর কোনো কাজ নাই। এই রোলটা নিয়ে নিলে নিচের টাস্কগুলো কমপ্লিট করলে আশা করি টপ 2-300-র মধ্যে থাকা যেত। বাট এখন আর মাত্র 4 থেকে 5 দিন মেবি এই আপনার কী বলে এই যে এইটা আছে আপনার গ্যালাক্সটা আছে, তো এই ক্ষেত্রে এখন নিচের রোলগুলো নিয়ে লাভ নেই। আপাতত লেভেল 3 রোলটা নিয়ে নিন, তাইলেই হয়তো হয়ে যাবে আশা করি, কারণ এই রোলটাও অনেকে নেয় নেই। এই পেজে 18কে জয়েন করছে, বাট রোল হয়তো অনেকেই নেয়নি। তো যাই হোক, মোটামুটি মোমেন্টাম এই পর্যন্তই। এবারে পরবর্তী টাস্ক হচ্ছে ইউনিয়ন টেস্টনেট। তো ইউনিয়নটা একদম ইজি আছে, আমি আপনাদেরকে দেখাই দিই। শীটে আসবেন, এখান থেকে ইউনিয়ন সার্চ দিবেন, এই যে ইউনিয়ন, জাস্ট লিঙ্কে ঢুকবেন। ইউনিয়ন লিঙ্কে ঢোকার পর উপরে ড্যাশবোর্ড লিঙ্ক আছে, এখানে তেমন কোনো টাস্ক নাই। ড্যাশবোর্ড লিঙ্কটা আপনারা কপি করবেন, কপি করে জাস্ট এখানে পেজে চলে আসবেন। তো পেজে আসার পর এখানে কিছু সোশ্যাল টাস্ক আছে। সবার আগে আপনার টুইটার দিয়ে হচ্ছে একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে নেবেন, তার পরবর্তীতে সব টাস্ক আমি দেখাইতেছি। জাস্ট আমরা এখান থেকে অথরাইজ দিব। দেখুন এখানে ট্রাই করবেন আপনারা একটু ওল্ড টুইটার ইউজ করার, কারণ এইসব ক্ষেত্রে ওল্ড টুইটারগুলো একটু ভালো কাজ করে। আচ্ছা, তো এখানে আপনার
তো ইউনিয়নে এবার হচ্ছে এখানে কিছু টাস্ক আছে আপনার। মিশন সেকশন আসবেন, এখানে আমার এক্সপি রাইট নাও 0 শো করতেছে। তো টোটাল অন অ্যাভারেজ 150 সামথিং এক্সপি এখানে ক্লেম করা যায়। তো এখানে নিচের দিকে আসলে আপনারা হচ্ছে কয়েকটা ইজি টাস্ক পাবেন। আচ্ছা, এই যে ফলো দ্য ইথারে ক্লিক দিবেন। ফ্রম দ্য ইথার এখানে কি বলছে, অ্যাড এন ইভিএম ওয়ালেট। তো এখানে আপনারা জাস্ট এই যে মেল অপশনে একটা ক্লিক দিবেন, মেল নাকি একটা লোগো এখানে আছে, ওয়ালেট লোগো মেবি, এখানে একটা ক্লিক দিয়ে অ্যাড ওয়ালেটে ক্লিক দিবেন। এবার ইভিএম ওয়ালেটটা অ্যাড করবেন। তো ইভিএমটা অ্যাড করার পর এর পাশাপাশি কসমোসটাও আপনাদেরকে অ্যাড করতে হবে। কসমোস আপনারা এখানে কেপলার ওয়ালেট ইউজ করতে পারেন, আমার কোনো ওয়ালেট এখানে ক্রিয়েট করা নেই, আমি পরবর্তীতে করে নিব না। তো অ্যাড ওয়ালেটে ক্লিক দিলে কিছুক্ষণ পরে আপনার এখানে ইভিএম ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। মাঝে মাঝে হয় না, একটু ট্রাই করবেন। তো ইভিএম অ্যাড হওয়ার পর এবার কসমোস অ্যাড করতে হবে। কসমোস এখানে টিক দিয়ে নেক্সটে টিক দিবেন, দেন কেপলার টিপ দিবেন বা লেপলার, যেটা লিপার না কি আছে এখানে, কেপলার আর লিপ ওয়ালেট মেবি, আপনারা যেটা ইউজ করেন ওটা ইউজ করে এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন। তো এটা কানেক্ট করলে আপনার মোটামুটি প্রথমে যে মিশন আছে এটা কমপ্লিট হয়ে যাবে, যে ফ্রম দ্য ইথার। এবার ফলো দ্য ইউনিয়ন। তো ফলো দ্য ইউনিয়নে ক্লিক করে আপনারা জাস্ট ওদের টুইটারে ফলো করে নেবেন। এখানে ক্লিক দিলে আসতেছে না, এখান থেকে ইউজার নেমটা আপনারা কপি করবেন। মাঝে মাঝে ক্লিক বাটনগুলো কাজ করে না। তো ইউজার নেমটা কপি করে আপনার টুইটারে যায় ম্যানুয়ালি সার্চ করে ওদেরকে ফলো দিয়ে দিবেন। তো এই টাস্কগুলো আপনারা করে নিন। এবার অ্যাচিভমেন্টে আসবেন। এবার পয়েন্টগুলো কিন্তু সাথে সাথে হয় না, মোটামুটি বেশিরভাগ টাইম 30 মিনিট পরে পয়েন্টগুলো আপডেট হয়, এবার মাঝে মাঝে 2-1 দিন টাইমও লাগে। তো এবার এখানে আপনারা মিশন অ্যাচিভমেন্ট সেকশনে আসবেন, ওই একই আর কি, অ্যাচিভমেন্ট সেকশনে আসবেন। এবার এখানে টোটাল 34টা মেবি টাস্ক আছে, অত টাস্ক নাই, মোটামুটি আছে, ভালোই টাস্ক আছে, 34টা আছে। তারপরে এখান থেকে দেখবেন যেগুলো যেগুলো করা যায় করে ফেলবেন। বেশিরভাগ সবার আগে ট্রাই করবেন সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করা যায়। সোশ্যাল এখানে হচ্ছে আপনার যদি আমি নিচে এসে দেখাই যে টুইটার মিটার টাস্ক আছে, ফলো করতে হবে, এগুলো ফলো করে নেবেন। অ্যাভারেজে শুরুতে 70-80টা পয়েন্ট আপনি ক্লেম করতে পারবেন। তো এরপর এখানে কিছু টাস্ক আছে টেস্টনেটের, সবার আগে সোশ্যালগুলো দেখে দেখে এখান থেকে কমপ্লিট করে নেবেন। তো এগুলো কমপ্লিট করার পর দেন এখানে আপনার কিছু টেস্টনেটের টাস্ক এখানে আপনাদের আছে। আমি নিচে আসি, আপনার টেস্টনেট 9-এ পার্টিসিপেট করতে হবে। এখানে টাস্কটা কোথায়, অনচেনে ক্লিক দেবেন আপনারা। অনচেনে ক্লিক দিলে আপনার ট্রান্সফার টু বেরা চেন 3 ডে ইন র। আচ্ছা, এখানে আমি আপনাদের আগে ড্যাশবোর্ডটা দেখাই দিয়ে টেস্টনেটে, তারপর আপনাদের জন্য বুঝতে ইজি হবে। তো প্রথমে যেভাবে বললাম সবার আগে সোশ্যাল টাস্ক কমপ্লিট করবেন। সোশ্যাল টাস্ক কমপ্লিট করার পরে যে টেস্টনেট পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব, টেস্টনেট পেজটা জাস্ট আপনারা এখানে ওপেন করবেন। তো টেস্টনেট পেজটা এখানে ওপেন করার পর আপনাদের এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন, দেন এখান থেকে র্যাবি ওয়ালেট এখানে কানেক্ট করে নেবেন। আচ্ছা, তো র্যাবি ওয়ালেটে কানেক্ট করার পর দেন এখান থেকে আপনারা এই যে ফসেট পাবেন, উপরে টপে আপনারা ফসেট অপশন পাবেন, এখানে ক্লিক দিয়ে আপনাদের এখানে ইউনিয়ন অ্যাড্রেসটা পেস্ট করতে হবে। তো এই জন্য আপনাদের কেপলার ওয়ালেট লাগবে, আমি কেপলারটা সেট আপ করে নিই। আচ্ছা, তো এখানে আপনাদের কেপলার ওয়ালেটটা সেট আপ করার পর দেন এখানে আপনাদের কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। কেপলারে যাবেন, দেন এখান থেকে আপনার নিচের দিকে স্ক্রল করে এখানে সার্চ করবেন ইউনিয়ন সার্চ করার পর এখানে আপনাদের এই যে টেস্টনেটটা চলে আসবে, টেস্টনেটটা ইনেবল করে দিবেন। তো ইউনিয়ন টেস্টনেটটা ইনেবল করার পর এখান থেকে টিকমার্ক দিয়ে সেভ দিবেন, ইনেবল হয়ে যাবে। তো ইনেবল হওয়ার পর দেন এখান থেকে ফসেটে আসবেন, এবার কেপলারে সার্চ করবেন ইউনিয়ন লিখে সার্চ করবেন, করার পর ইউনিয়নের এখানে অ্যাড্রেসটা কপি করে নেবেন। অ্যাড্রেসটা কপি করার পর এখানে জাস্ট আপনারা ভেরিফাই ক্লিক দিবেন, আপনাদের ফসেটটা পাঠিয়ে দিবে। এখানে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা মাঝে মাঝে ফিল হয় না, আপনার রেড আসে, একটু ট্রাই করবেন, কোনো ভিপিএন থাকলে ওটা অফ করে দিবেন, হয়ে যাবে, যে প্রবলেম করতেছে আমার। তো এখানে 3টা ক্যাপচা আপনাদের 3টা ফসেট আপনারা নিয়ে নেবেন। এই যে টোকেন সেন্ট, এটা আমাদের জানেন। এবার ডাইরেক্ট ফসেট, এখান থেকে ডাইরেক্ট টোকেন মেবি ফসেটে দিবে, জাস্ট এখানে অ্যাড্রেসটা পেস্ট করতে হবে, অ্যাড্রেস বসে না কেন, এই যে ইউনিয়ন টোকেন আমাদের অলরেডি দিয়ে দিচ্ছে। তো সেম প্রসেসে বাকি ফসেটগুলো আপনারা এখান থেকে নিয়ে নেওয়ার ট্রাই করবেন। সম্ভবত একটাই নেওয়া যায়, একটাই অ্যাট এ টাইম, আমি শিওর না। আমার মেন ওয়ালেটে আমি 3টা নিয়েছিলাম, এখানে কেন জানি হইতেছে না, অ্যাড্রেস বসতেছে না। যাই হোক, আমাদের উপরেরটা নিলে টাস্ক কমপ্লিট করা যাবে আপাতত। তো এখান থেকে ফসেটটা নেওয়ার পর এবার আমরা এখান থেকে ট্রান্সফার সেকশনে ক্লিক দিব। এবার উপরে থাকবে আপনার হচ্ছে উপরে থাকবে কোন টেস্টনেট থেকে আপনি জিনিসটা কেমন, এটা হচ্ছে ডেস্টিনেশন। হজ কি থেকে আমরা বেবিলন সিলেক্ট করলাম, আর উপরে আপনার ইউনিয়ন টেস্টনেটের টোকেন, মানে ইউনিয়ন টেস্টনেট থেকে আপনার বেবিলন টেস্টনেটে আর কি টোকেনটা ব্রিজ হবে। সিম্পল ভাষা হচ্ছে এটা। আবার অ্যাসেটে ক্লিক দিয়ে আপনারা জাস্ট এখানে আপনাদের টোকেনটা সিলেক্ট করবেন, ইউনিয়ন টোকেন এখানে শো করতেছে না, সিলেক্ট অ্যাসেটে ক্লিক দিয়ে ইউনিয়নটা সিলেক্ট করবেন। এখানে মাঝে মাঝে প্রবলেম করে আপনারা একটু রিফ্রেশ দিয়ে ট্রাই করবেন, আশা করি হয়ে যাবে। আমি আপনাদের লাইভে দেখাই দিচ্ছি, আমার মেইন ওয়ালেট থেকে দেখাই দিই। আমরা ইউনিয়নে যাব,
আচ্ছা, তো এখানে কানেক্ট করবেন আপনার হচ্ছে কানেক্টে ক্লিক দিয়ে আপনার ইভিএম পাশাপাশি কেপলার মানে কসমস দুইটা অলরেডি এখানে আপনাদের কানেক্ট করতে হবে। আচ্ছা, আমাদের দুইটা অলরেডি কানেক্ট দেন। এবার আমরা ট্রান্সফারে গেলে আমাদের ব্যালেন্সটা শো করবে। আচ্ছা, আবার ইউনিয়ন টেস্টনেট উপরে থাকবে, নিচে আপনার হচ্ছে এই সবগুলো চেনে এক এক করে ট্রান্সফার করবেন। তো এবার আমরা এখান থেকে টোকেনে যে ইউনিয়ন টোকেন আমাদের এখানে সিলেক্ট করলাম, আর ব্যালেন্স আমরা 0.01 বা 001 দিবেন। এবার এই যে এন্টার অ্যাড্রেস এখানে নিচে যে ইউজ কানেক্টেড ওয়ালেট এই জায়গাটা ক্লিক দিবেন, অটোমেটিক অ্যাড্রেস বসে যাবে। এবার ট্রান্সফারে ক্লিক দিয়ে কনফার্ম ট্রান্সফারে ক্লিক দিবেন, আপনাদের কেপলার একটা পপ আপ আসবে। তো এখানে পপ আপটা কনফার্ম দিলে আপনার এখানে টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। ধীরে ধীরে এইভাবে প্রত্যেকটা চেইনে আপনার ট্রান্সফার করবেন, মানে ইউনিয়ন টু প্রত্যেকটা চেইনে আপনারা ব্রিজ করবেন। তো মোটামুটি আমাদের ফার্স্ট ব্রিজ ডান। এবার আমরা অ্যাগেন ট্রান্সফারে ক্লিক দিব। আমরা প্রথমে করছি বেবি লোনে, এবার আমরা এখান থেকে ওয়েবসাইট একটু প্রবলেম করে মাঝে মাঝে ল্যাগ করে, আপনারা রিফ্রেশ দিয়ে দিয়ে ট্রাই করবেন। ভাই টেস্টনেট এরকম করবে, এটা নিয়ে কোনো হতাশ হওয়ার কারণ নেই, কারণ টেস্টনেট মানেই হচ্ছে আমরা এখানে বেটা টেস্টিং করতেছি, তো প্রবলেম হবে, এটাই স্বাভাবিক। ওরা হচ্ছে প্যানেল থেকে এটাই তো চেক দিবে যে এরা হচ্ছে কাজ করতেছে, এদের প্রবলেম হইতেছে। টেস্টনেট মেনলি এই টেস্টিং করার জন্য আনে। এটা অবশ্যই আপনার একটা অ্যাড অফ স্ট্র্যাটেজি, বাট মেনলি এটার উদ্ঘাটন হয়েছে টেস্টিং করার জন্যই। তো এখান থেকে হলসকে এখান থেকে বেবিলন আমরা করছি, হোলসকেই থাকুক। এবার অ্যাগেন সেমভাবে আমরা 0.001 বা যে কোনো একটা অ্যামাউন্ট আপনি বসাবেন, দেন ওয়ালেট দিবেন। এই যে ট্রান্সফার হচ্ছে না, মাঝে মাঝে না হলে পরবর্তী অন্যটা ইউজ করবেন, কিছুক্ষণ পরে আবার ট্রাই করবেন, দেখবেন হইতেছে। আপাতত সিপোলিয়াতে হচ্ছে না, একটু অ্যামাউন্টটা বাড়ায় দেখি। আচ্ছা, এখন হচ্ছে। তো মোটামুটি ট্রাই করে দেখবেন, বিভিন্নভাবে ট্রাই করে দেখবেন, হয়ে যাবে আশা করি। তো এটার কাজ হচ্ছে এইটাই। এখন কথা হচ্ছে ইউনিয়ন ড্যাশবোর্ডে তাইলে আমাদের কী করতে হবে। আপনার এখানে ডেইলি একটা না কয়েকদিন যদি এখানে ট্রান্সফার বা সোয়াপটা কমপ্লিট করেন, তাহলে ইউনিয়ন ড্যাশবোর্ডে বিভিন্ন টাস্ক আছে যেগুলো আপনার কমপ্লিট হয়ে যাবে। যেমন অ্যাচিভমেন্ট সেকশন আমরা যদি আসি, এখানে আপনার অন চেন টাস্কে আমরা আসি, এখানে কয়েকটা টাস্ক আছে, যেমন যে ট্রান্সফার টু বেরা চেন 3 days ইন এ র। তো বেরা চেনের টাস্ক সম্ভবত এখন এখানে নাই, বেরা চেন সম্ভবত রিমুভ করছে, তাহলে চেক দিতে হবে। বেরাচেন এখানে এখন নাই। তো বেরাচেন নাই, যেগুলো নাই অন্যগুলো আপনারা ট্রাই করবেন। এখানে আছে কি ট্রান্সফার ইনটু, এটাও বেরাচেন। আচ্ছা, এখানে আসছে আপনার ট্রান্সফার টু আরবিটাম সিপুলিয়া 3 days ইন এ র। এখানে আপনার নর্মাল সিপুলিয়া আছে, আরবিটাম আলাদা করে নেই। তো এখান থেকে আপনার এই যে একটা টাস্ক আমরা কমপ্লিট হয়েছে, পারফর্ম ট্রান্সফার অ্যাক্রস 3 ইকোসিস্টেম, মানে 3টি ইকোসিস্টেমের মধ্যে ট্রান্সফার কমপ্লিট করতে হবে। টোটাল 3বার আপনি করতে পারবেন, 3বার করলে 15টা এক্সপি এখান থেকে দিবে। তো এই টাস্কটা আপনারা কমপ্লিট করবেন, আজকে আমি অলরেডি 2বার করছি। তো এইভাবে এখানে যতগুলো টাস্ক কমপ্লিট করা যায় করবেন। টোটাল 110টা আপনারা ঢুকলেই টুকটাক টাস্ক কমপ্লিট করলে 110টা হয়ে যাবে। আর অন অ্যাভারেজ 130 থেকে 70টা মেবি করা যায়। তো মেন কাহিনী হচ্ছে ইউনিয়ন এখানে এক্সপি ক্লেম করতে হবে, এখানে যে টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করে করে। এর পাশাপাশি আপনারা নর্মালি ট্রাই করবেন ওদের টেস্টনেট ড্যাশবোর্ডে আইসা এই ট্রান্সফারগুলো রেগুলারলি ইউজ করার। আপাতত এই ট্রান্সফার বাদে ওদের তেমন কোনো কাজ নাই। প্রজেক্টটা দেখতে একটু এলোমেলো হলেও জাস্ট সিম্পল ভাষায় ওদের ইউনিয়ন ড্যাশবোর্ডে আইসা যত সোশ্যাল টাস্ক আছে সবাইকে কমপ্লিট করবেন, 2-1 দিন পরে দেখবেন আপডেট হয়ে গেছে। আর অনচেন টাস্ক আপনার এই ড্যাশবোর্ডে লেখা না করে আলাদা করে আপনারা ওদের এই প্ল্যাটফর্মে এসে ডেইলি করতে থাকবেন, ড্যাশবোর্ডের সকল টাস্ক কমপ্লিট হবে। এই প্ল্যাটফর্মে এসে কী কী করবেন ইউনিয়ন টেস্টনেট থেকে সবগুলোতে সেন্ড করবেন। এর পাশাপাশি আবার মাঝে মাঝে আপনার অন্য কোনো চেন থেকে আবার ইউনিয়নেও আপনারা সোয়াপ কমপ্লিট করবেন, মানে ট্রান্সফার কমপ্লিট করবেন, মানে ভাইস ভার্সা করবেন আর কি। তো এইভাবে করতে থাকবেন, আশা করি সব টাস্ক কমপ্লিট হয়ে যাবে। তো এবার আমাদের লিস্টের পরবর্তী প্রজেক্টটা আমরা দেখি, স্কাইনেট বাই সেট্রিক সামথিং। তো এটা কেমনে কী করতে হয় আমি দেখাই দিচ্ছি। এই যে সেট্রিক, তো এটা অনেক আগের একটা প্রজেক্ট, এখন অ্যাডপ আপনারা মানে কনফার্ম না, পোটেনশিয়াল বলা যায়, তা করে রাখতে পারেন। তো এটা জাস্ট সেম হচ্ছে আপনার ন্যানসেন বা হচ্ছে আপনার আরকাম, এই টাইপের বিভিন্ন প্রজেক্টের কম্বিনেশন বলতে পারেন, মানে ওয়ালেট ট্র্যাকিং বিভিন্ন কাজ এখান থেকে একসাথে করা যায়। তো আপনারা জাস্ট এখানে এসে গুগলের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আপনারা এই যে আমাদের এই শিটে গেলে স্কাইনেটের ডিটেলসের লিঙ্ক পেয়ে যাবেন। স্কাইনেট লিঙ্ক ক্লিক দিবেন, এখানে জাস্ট একটাই লিঙ্ক আছে, ডেইলি কোয়েস্ট, এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়া লিঙ্কে আসবেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপর কোয়েস্ট অপশনে আসবেন। তো এই কোয়েস্ট অপশনে আসলে এখানে বিভিন্ন কোয়েস্ট থাকবে, এই কোয়েস্টগুলো কমপ্লিট করে আপনাদের ডায়মন্ড ক্লেম করতে হবে। অলরেডি আমার দেখেন 162টা ডায়মন্ড আছে, আর হার্ট আছে 6টা। তো এই কোয়েস্টগুলো ক্লেম করে করে আপনাদের ডায়মন্ড ক্লেম করতে হবে। অ্যান্ড যত বেশি ডায়মন্ড ক্লেম করবেন সেই অনুযায়ী আপনারা এখান থেকে একটা অ্যাচিভমেন্ট সেকশন পাবেন।
এই যে অ্যাচিভমেন্টগুলো কমপ্লিট হবে, অ্যাচিভমেন্ট পাসগুলো কমপ্লিট হবে। আমি যদি অ্যাচিভমেন্টে যাই, দেখেন অলরেডি আমার 2টা অ্যাচিভমেন্ট কমপ্লিটেড, অ্যান্ড বাকি অ্যাচিভমেন্টগুলো ধীরে ধীরে কমপ্লিট করতে হবে। তো আমরা কোয়েস্টে যাই, মেন কাজ হচ্ছে কোয়েস্ট কমপ্লিট করা। কোয়েস্ট কমপ্লিট করলে একসাথে ডায়মন্ড আর্নিং হবে প্লাস অ্যাচিভমেন্টসও কমপ্লিট হবে। তো আমরা যে কোনো একটা কোয়েস্টে যাই। এবার এখানে কাহিনী আছে, এখানে যে লাভটা আপনাদেরকে দিচ্ছে 6টা লাইফ, এই যে কোয়েস্টে আপনাকে হচ্ছে মেনলি কুইজের অ্যান্সার দিতে হবে। কুইজের অ্যান্সার আপনি ভুল দিলে একটা করে লাইভ আপনার কাইটে নিবে। তো এই ক্ষেত্রে একটু দেখে শুনে অ্যান্সারগুলো করেন। এখন অ্যান্সারগুলো করতে পাবেন, অ্যান্সারগুলো অনেক শিট আসছে, ওই শিটগুলো আমি টেলিগ্রামে দিব না, বাট আপাতত শর্টকাট একটা ওয়ে আমি আপনাদেরকে দেখাই দিই। শর্টকাট ইজি একটা ওয়ে আমি যেটা ইউজ করছি এটা আমি আপনাদেরকে দেখাই দিই, আপনাদের জন্য ইজি হবে। আপনারা হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করবেন, মোবাইলেও সেমভাবে করতে পারবেন। জাস্ট এখান থেকে আমরা নেক্সট দিব, এখানে একটা 2-3 সেকেন্ড ওয়েট করে করে নেক্সট দিতে হয়। নেক্সট করলে তারপর আপনার এই যে নিচের কুইজ অপশনটা স্টার্ট হবে। আচ্ছা নেক্সট দিলাম, এবার এখানে একটা কুইজ আছে। তো কুইজের এখানে যে টেক্সটটা আছে ফুল টেক্সটটা আপনারা কপি করবেন। কপি করার পর জাস্ট চ্যাট জিপিটিতে যা পেস্ট করবেন। এবার দেখবেন যে চ্যাট জিপিটি আপনাদেরকে অ্যান্সার দিয়ে দিছে, অ্যান্সার হচ্ছে ফলস। এখন কথা হচ্ছে এআই টুল চ্যাট জিপিটিও মাঝে মাঝে অ্যান্সার ভুল দেয়। তো এই ক্ষেত্রে আপনারা জেমিনি ইউজ করতে পারেন। আবার যে কোয়েশ্চেনগুলোতে একটু সন্দেহ হবে আপনাদের যে বা মনে করেন একটা অ্যান্সার দিলেন, মনে করেন ফলস আমরা দিলাম, দেখি নেয় কিনা, অ্যান্সার নিয়ে নিছে। যদি এখানে অ্যান্সার না নিত তাহলে পরবর্তীতে আপনারা অন্য একটা এআই দিয়ে ট্রাই করে দেখবেন, যদি এখানে মাল্টিপল চয়েস থাকে। এখন তো 2টাই আছে, তো আমরা কয়েকটা করি। যেমন এখানে 4টা কোয়েশ্চেন আছে, এখন আমরা দেখি যে আমাদের জেমিনি কী অ্যান্সার দেয়। আমাদের আগে দেখি চ্যাট জিপিটি কী অ্যান্সার দেয়। সবগুলো এআই কিন্তু ফ্রি এআই, আমি লিঙ্ক দিয়ে দিব না। চ্যাট জিপিটি বলতেছে স্মল টিমস। আচ্ছা অ্যান্সারটা দেখে অ্যান্সারটা নিয়ে নিছে। তো এইভাবে কুইজগুলো কমপ্লিট করবেন। আর যদি চ্যাট জিপিটি যদি অ্যান্সার দিতে না পারে তখন জেমিনাই ইউজ করবেন। আর চাইলে গ্রকও ইউজ করতে পারেন, বাট গ্রক একটু লিমিটেড, 10টা বা 15টা সামথিং ডেইলি মেবি চ্যাট করা যায়, এর বাইরে সম্ভবত গ্রকে চ্যাট করা যায় না। তো 3টা এআই ইউজ করে আপনারা এখানে আর কি টাস্কগুলো কমপ্লিট করবেন। প্রতি টাস্কে 2 থেকে 5টা করে জেম দিবে প্লাস এক্সপি দিবে, এক্সপির মাধ্যমে লেভেল আপ হবে। তো আমরা আরেকটা কুইজ এখানে কমপ্লিট করে দেখাই যেন আপনাদের জন্য ইজি হয়। তো আমার আসলে 64টা পয়েন্ট রাইট নাও আছে ডায়মন্ড। যত বেশি কুইজ এখানে কমপ্লিট করবো তত বেশি বাড়বে। এখন কত এখানে রাখবেন, আমি মোটামুটি 3-4 ঘন্টা কোর্সে আমার 164টা হয়ে গেছে। আমি সাজেস্ট করবো ডেইলি আপনারা 10 থেকে 15টা করে কুইজ কমপ্লিট করবেন। আপনাদের অ্যাট দ্য এন্ড 1-1.5 মাস পরে হয়তো 300-400 হয়ে যাবে কমপ্লিট, কারণ কুইজ অসংখ্য আছে। এখন কথা হচ্ছে এখানে অ্যাড অফ কনফার্মড না, তো আপনারা চাইলে এই প্রজেক্টটা স্কিপও করতে পারেন, বাট আমি সাজেস্ট করবো করে রাখতে, কারণ এখানে এগুলো করতে করতে আপনারা নর্মালি বিভিন্ন জিনিস সম্পর্কে জানবেন। মানে এখানে কুইজগুলো কী থাকে, ক্রিপ্টোতে বিভিন্ন আপনার ঘটনাগুলো নিয়ে আর কি এখানে কুইজগুলো মেনলি ক্রিয়েট করে ওরা। তো এখান থেকে একই সাথে লার্নিং করতেছেন প্লাস এআইগুলো ইউজ করে শিখতেছেন। তো এই হলো মোটামুটি জিনিস। তো এখানে আমরা আরেকটা কোয়েশ্চেন পাইলাম, আমরা এটা জেমিনি গ্রকরে দিলাম। গ্রকরে দিতে পারেন, জেমিনিরে দিতে পারেন। আমি মেনলি জেমিনি বেশি ইউজ করছি, কারণ চ্যাট জিপিটিতে অনেক অ্যান্সার ভুল দেয়। তো জেমিনিতে কী বললো, এখানে আমরা এটা চ্যাট জিপিটি ইউজ করি, মাঝে মাঝে অ্যান্সারগুলো প্রপারলি দেয় না। কেওয়াইসি ফ্রড ইজ ডিক্রিজিং, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আমি দেখি নাই কিনা। আচ্ছা অ্যান্সারটা নিল না, মাঝে মাঝে এরকম অ্যান্সার নিবে না, তখন আপনারা গ্রক ইউজ করবেন। গ্রকে আমাদের দিল হলো পাসিং রেগুলার ভেরিফিকেশন ইজ ইজি, এই যে নিয়ে নিছে। তো গ্রক লিমিটেড এই জন্য সমস্যা, তাছাড়া গ্রকের অ্যান্সারগুলো বেশিরভাগ ভালো হয়। আচ্ছা তো এবার আমরা জেমিনিতে দেখি, জেমিনিতে এটার কী অ্যান্সার দেয়। তো এটার অ্যান্সার দিলে হচ্ছে দ্য প্রাইমারি পারপাস অফ এমপ্লয়িং কেওয়াইসি অ্যাক্টর ইজ টু স্টিল ফান্ডস ফ্রম ইনভেস্টর। আচ্ছা টু স্টিল ফান্ডস ফ্রম ইনভেস্টর। আচ্ছা তো পরবর্তী কুইজটাও আমরা এখানে কমপ্লিট করি। টোটাল 3টা এখানে কুইজ নিচ্ছে তারা, 2টা জেম দিবে। এখানে দেখি কোন অ্যান্সারটা দিল। আচ্ছা থ্রু ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশন। তো এইখানে আমাদের টাস্ক কমপ্লিট হলো, 164 ছিল, এখন 66 হয়ে গেল। তো এইভাবে আপনাদের টাস্কগুলো কমপ্লিট করবেন, আর অ্যান্সার বল দিলে একটা করে লাইভ কোয়েটে নিবে। তো এইগুলো মোটামুটি জিনিস। আর এখানে রেফারেল সিস্টেম মেবি আসে, রেফার কেমনি কি ওয়ার্ক করে আমি ডিটেলসে দেখে নিই। তো এইভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন। অ্যান্ড কোয়েস্ট অপশন আসলে ডেলি চেক ইন আসে, ডেলি চেক ইন করতে পারেন চাইলে, যে ডেলি চেক ইন এখানে আপনার কী কী আছে, যে এক্সপ্লোর নিউ লঞ্চেস, সেগুলোতে ক্লিক দিয়ে এক্সপ্লোর করবেন, ভোট মোট দিবেন, হয়ে যাবে সিম্পল। আর এখানে আপনাদের ডিসকভারি কোয়েস্টে আসলে এখানে আপনার অ্যাচিভমেন্ট সেকশন পাবেন, কোথায় জানি, এই যে অ্যাচিভমেন্টটা ট্রাই করবেন যতগুলো এখানে ব্যাচ ক্লেম করা যায়। এখানে আপনার এই যে কোয়েস্ট এই লেভেল 10 বা 15 গেলে এই কোয়েস্টটা কমপ্লিট হয়ে যাবে। তারপর 50টা কোয়েস্ট কমপ্লিট করলে এই ব্যাচ কমপ্লিট হবে। হার্টলেস ওরিয়ার, এখানে আপনার যদি মোটামুটি
যত 1-150 কুইজ কমপ্লিট করলে এটা হয়ে যায়, 1-150 না, আপনার 50-60টা কুইজ কমপ্লিট করলে এগুলো হয়ে যায়। তো একদম ইজি আছে, আপনারা নিজেরা দেখা ট্রাই করেন। আমি ভিডিওতে সব ডিটেলস বলতে গেলে আবার ঝামেলায় পড়ে যাবেন, তখন মাথায় ঘুরে যাবে, করতে পারবেন না। তো ডিটেলসে নিজে নিজে দেখা করেন। তো এবার পরবর্তী প্রজেক্ট হলো আমাদের লিনেরা। তো লিনেরাতে কেমন কি করবেন, লিনেরাটা আমি এখানে দেখাই দিই। এই যে লিনেরাতে আপাতত আমাদের গ্যালাক্স কুইজ চলতেছে, গ্যালাক্স ক্যাম্পেইন। এখানে জাস্ট আপনারা যাবেন, গ্যালাক্সটা এন্টার করবেন। মানে গ্যালাক্স টাস্ক ইদানিং বেশি দেখতেছি। যাই হোক, এখানে গ্যালাক্স যতগুলো টাস্ক আছে একদম ইজি টাস্ক, ওয়াচ মচ এগুলো, তারপরে যে লিনিয়ার ভেরিফাইড রোল, ডিসকর্ডের রোল, এটা জাস্ট ঢুকলে আপনাদের কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তীতে 1 বাই 1 সবগুলো কমপ্লিট করতে হবে। এখানে ভিজিটার টাস্ক আছে। এর পরবর্তীটায় আপনার কি আছে দেখি, এখানেও লাইক রিটুইট এগুলো আছে। তো লাইকগুলো একটু প্যারাদায়ক কাজ। এবার কুইজের অ্যান্সারগুলো আবার আমরা এখানে ডিটেলসে দিয়ে রাখছি, 4টা কুইজের অ্যান্সার এখানে দেওয়া আছে। টোটাল 5টা কুইজ দেওয়া আছে আপনাদের। এই পেজে 4টা কুইজ চাবে, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4টা কুইজ। আর নেক্সট পেজে গেলে নেক্সট পেজে আবার একটা কুইজ আছে। তো সবগুলো আমরা দিয়ে রাখছি। এবার লিনিয়ার রোল, এই রোলগুলো একটু কাহিনী দিবে আপনাকে। দাঁড়ান আমি চেক দিই আমার মেন অ্যাকাউন্টে এগুলো কমপ্লিট করা আছে কিনা। রোল টোল একটু ঝামেলার। এখন রোলগুলো আবার ক্লেম করতে গেলে লিনিয়ারা তো আমরা একটু লেট করে ফেলছি, যারা একদম আর্লি আসছে তারা ইজিলি রোলগুলো ক্লেম করতে পারছে, কারণ ওই টাইমে স্লো মোড অনেক কম ছিল। 15 সেকেন্ড 20 সেকেন্ড পর পরই মেসেজ করা যেত, বাট এখন সম্ভবত 1 মিনিট করে দিছে। স্টিল নাও আপনারা লিনিয়ারা ইউজ করতে পারেন, লিনিয়ারাতে রোলটা নিয়ে নিন। আচ্ছা, এখানে কুইজ আমাদের কমপ্লিট করা আছে, ডেইলি টাস্ক আমাদের সম্ভবত সবগুলোই কমপ্লিট করা আছে। আচ্ছা, লিনিয়ার রোল জাস্ট ডিসকর্ডে জয়েন করলে আপনাদের রোলটা সম্ভবত দিয়ে দেয়। আর কুইজারগুলো আমার সব কমপ্লিট করা আছে, লোড হতে একটু টাইম নেয় আর কি, এই হলো সমস্যা। তো ইন টোটাল এখানে যে টাস্কগুলো আছে ইজিলি কমপ্লিট করতে পারবেন, ডিসকর্ড ফিসকর্ড জয়েন করলে হয়ে যাবে। এখন এই যে নিউ একটা টাস্ক সম্ভবত এটা অ্যাড হয়েছে, এইটা আচ্ছা এগুলো ইন্ড হয়ে গেছে। তো মেইন কাজ হচ্ছে লিনিয়ারাতে একদম ইজি, কোয়েস্টে ঢুকবেন, যতগুলো কোয়েস্ট আছে কুইজ আছে সব কমপ্লিট করবেন। আর এখানে যে কোয়েস্ট আছে এটা অলরেডি এখানে দেওয়াই আছে, আপনারা চাইলে দুইটাতে আলাদা করে ঢুকতে পারেন, অথবা ডাইরেক্ট ঢুইকে যে প্রথমটাতে ঢুইকা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ সবগুলো কমপ্লিট করেন। আর প্রোফাইলে ক্লিক দিলে দেখতে পারবেন যে কোন কোন কোয়েস্ট রাইট নাও অ্যাক্টিভ আছে। তো আপাতত লিনিয়ারাতে আপনার হচ্ছে এটা অ্যাক্টিভ আছে, আর আরেকটা উইকলি কোয়েস্ট আছে যেখানে ক্লিক দিবেন, বা ডাইরেক্টলি লিঙ্ক থেকে ঢুকলেও হবে। প্রথম লিঙ্কে ঢুকা যতগুলো আপনার টাস্ক আছে কমপ্লিট করবেন, দেন সেকেন্ড লিঙ্কে ঢুকলে এখানে নিয়ে আসবে। আপনার এখানে এসে যে টাস্কগুলো আছে সেগুলো আপনারা কমপ্লিট করে নিন। আমি ডাইরেক্ট দেখাই দিই, জাস্ট এখানে ঢুকবেন, লিঙ্কটা কপি করবেন, এই যে এখানে আসবেন, এই কুইজের অ্যান্সারটা দিয়ে দিবেন, টাস্ক কমপ্লিট করবেন, শেষ। তো এই গেলো মোটামুটি জিনিস। আর লিনিয়ার ডিসকর্ডটা একটু নজর এখানে কী জানি রোল নেওয়া যাচ্ছে, আমি এখনও নিজে চেক দিচ্ছি না, এই জন্য ভিডিওতে বলতে পারিনি। বাট আমাদের টিম মোটামুটি এটা নিয়ে কাজ করতেছে, আর তারা ওখানে ডিসকর্ডে মেসেজ করতেছে রোল নেওয়ার জন্য। তো আমি ডিটেলসে ভিডিওটা শেষ করে ডিটেলসে আমি টেলিগ্রামে আপনাদেরকে জানাই দিব না যে ক্রাইটেরিয়া কী। মানে লিনিয়ারাতে ডিসকর্ডে একটা এক্সক্লুসিভ রোল দিচ্ছে আর্লি ইউজারদের, তো ওইটা নেওয়ার ক্রাইটেরিয়া ঠিক ওইটা আমি আপনাদেরকে জানাই দিব না। তো এবার আরেকটা প্রজেক্ট কার্ভেন্স। তো কার্ভেন্স অনেক আগের প্রজেক্ট, মোটামুটি 3-4 মাস 5 মাস আগে থেকে অনেকে করতেছেন, অনেকে বছরখানেক আগে থেকে সম্ভবত করতেছেন। তো কার্ভেন্সটা কেমনে কী করতে হয় আমি আপনাদেরকে দেখাই দিই। তো সবার আগে এখান থেকে আপনারা কার্ভেন্স সার্চ দিবেন, তো লিঙ্কে ক্লিক দিবেন, সেম প্রসেস সবগুলো, লিঙ্কে ক্লিক দিবেন। এবার গিল্ডে টাস্ক আছে এখানে, সবার আগে ওদের গিল্ডে আপনারা জয়েন করবেন। আমার টাস্কগুলো অলরেডি কমপ্লিটেড আছে, আমি জাস্ট প্রসেসগুলো দেখাই দিচ্ছি, আপনারা এগুলো কমপ্লিট করেন। কোনো ইস্যু হলে টেলিগ্রামে মেসেজ দিন। তো এখানে কার্ভেন্সা এসে আপনার ওদের গিল্ডে নেওয়ার মতো তেমন কোনো রোল এখন নাই আপাতত। যে বাইট নামে এই টাস্কটা আছে, এটা কমপ্লিট করতে গেলে অ্যাটলিস্ট 0.401 ইথিরিয়াম লাগবে, একদম লো অ্যামাউন্ট। আমরা 401 ইথিরিয়ামের প্রাইস চার্জ করি $2-3 বা 20-30 সেন্ট হবে, 30 সেন্ট, এটা তো সবার ব্যালেন্স আছে। তো এখানে এটা কমপ্লিট করবেন। তাছাড়া এখানে কমপ্লিট করার মতো তেমন কোনো রোল নেই, যে মেন্টালের একটা রোল আছে, এটা আপনারা কমপ্লিট করেন। তো কার্ভেন্সে আপনার এই রোলটা আপনারা নিয়ে নিন, দেন নিচে আরও কিছু রোল আছে আমি দেখাই দিই। সরি, রোল না, টাস্ক। এগুলো একদম লো অ্যামাউন্টের ইউজার্স কিন্তু করছে, 500-600, কিন্তু এখানে টাস্ক আছে প্রচুর, সমস্যা লেখা। এই জন্য আমি অত বেশি এফোর্ট দিয়ে টাস্ক কমপ্লিট করিনি। তো মেন্টাল এখানে জাস্ট আপনাদের অ্যাটলিস্ট হচ্ছে এই টাস্কটা করবেন, এই যে উপরেরটা ভেরিফাই হয় না, আপনারা যে এটা করবেন 0.001 এম ইথেরিয়াম মেন্টাল ইকোসিস্টেমে হোল্ড করবেন। আপনার 001-এর প্রাইস হয় হচ্ছে আপনার কত, $2-3 সামথিং হয়। মেন্টাল ইথেরিয়ামে আপনারা হোল্ড করবেন, এই যে র্যালি ইউজ করবেন, রিলাই ব্রিজ ইউজ করবেন, তাহলে আপনাদের হয়ে যাবে। অথবা গ্যাস ডট জিপি ইউজ করেন, এখানে গ্যাস ডট জিপে লিকুইডিটি পাবেন ভালো।
তো এখানে টাস্কটা কমপ্লিট করে এখানে, আর তারপর ইন্ট্যাঙ্গেল ফাই, এখানে অ্যাটলিস্ট 10টা ইন্ট্যাঙ্গেল টোকেন হোল্ড করতে হবে। এখানে এক্সপ্লোরে একটা ক্লিক দিবেন, 10টা টোকেনের ভ্যালু 70 থেকে 80 সেন্ট। তারপর এখান থেকে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে, এই যে টোকেন কন্ট্যাক্ট অ্যাড্রেস, এই যে এটা হচ্ছে টোকেন কন্ট্যাক্ট অ্যাড্রেস, এইটা আপনারা আর কি এখান থেকে কপি করবেন। আমার নেটওয়ার্ক খারাপ, তো কপি করার পর দেন আপনারা ইউনিসোয়াপে যাইতে হবে। এগুলো যেহেতু ডাইরেক্টলি আপনার ইথেরিয়াম নেটওয়ার্কের টোকেন, এগুলো আপনারা আদার কোনো নেটওয়ার্কে অ্যাভেলেবেল পাবেন না। তো ইউনিসোয়াপ থেকে এগুলো আপনাদেরকে সোয়াপ করে নিতে হবে। জাস্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে ইউনিসোয়াপ থেকে সোয়াপ করবেন। 10টা ইন্ট্যাঙ্গেল টোকেনের প্রাইস আপনার কত, 10 থেকে 20 সেন্ট, 80 থেকে 90 সেন্ট সামথিং হয়। আমরা এই যে টোকেনটা সার্চ দিই এখানে, এন্ট্যাঙ্গেল 10টা টোকেন 39 সেন্ট হয় সামথিং। তো এগুলো আপনারা করে নিন, একদম ইজি আছে। এন্ট্যাঙ্গেল ফাইটা করেন, আর এখানে আপনার নিচের দিকে আসলে আপনার এই যে অরাতে প্রায় 70-80 সেন্ট বাই করতে হবে, সেম প্রসেস বাই করে নিয়ে। দেন লিব্রাতেও সেম প্রসেস, $1 $1.5 সামথিং খরচ পড়ে। তো এই মোটামুটি 3-4টা রোল বা এখানে টাস্ক আপনারা কমপ্লিট করতে পারবেন। তারপরে নিচে আরও বিভিন্ন টাস্ক আছে, যেমন এখানে যে প্লুটস, কনভেক্স, তারপর এই টাইপের টোকেন যাদের হোল্ড আছে, ব্যালেন্সের টোকেন যাদের হোল্ড আছে, বা আপনার আরও কিছু ভালো ভালো প্রজেক্ট এখানে আছে, এই টাইপের টোকেন যদি আপনাদের এক্সচেঞ্জে হোল্ড থাকে, ওইটা ওয়ালেটে আইনে এই টাস্কগুলো কমপ্লিট করে নিয়ে, যে পেন্ডেল টোকেন 50টা পেন্ডেল টোকেন প্রায় $150 মেবি ভ্যালু হয়। এই টাইপের ডলার বা টোকেন যাদের হোল্ডিং আছে, এখানে অনেক টাস্ক আছে। যেহেতু এক্সচেঞ্জে হোল্ডিং আছে, এখানে জাস্ট কানেক্ট করে আপনার অ্যাক্সেসগুলো, হ্যাঁ অ্যাক্সেস বা হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করেন, এই আলাদা করে তেমন কিছু করতে হবে না। তো কার্ভেন্সের আমাদের এই কাজটা গেলে ওদের মেন পোর্টালের টেস্টনেটের কাজটা আমি আপনাদেরকে দেখাই। তো এর আগে আপনাদের আরবিটামের সেপুলে নিতে হবে, এটা পরে দেখে আরবিটামের সেপুলে নিতে হবে। তো আরবিটাম ব্রিজটা এখান থেকে আমরা কপি করব। এবার আমাদের আরবিটামের কী লাগবে, সেপোলিয়া। আপনাদের ইথিরিয়ামের সেপোলিয়া থাকলে ওইটাকে কনভার্ট করে আরবিটাম করতে হবে। তো সেই জন্য এই ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পর এগ্রি দিবেন, দেন এখানে আপনাদের ওয়ালেটে কানেক্ট করবেন। এবার উপরে থাকবে সেপোলিয়া আর নিচে থাকবে আরবিটাম সেপোলিয়া। তো নর্মাল সেপোলিয়া থেকে আরবিটাম সেপোলিয়াতে আপনারা 0.1 বা 0.23 সামথিং এখান থেকে ব্রিজ কমপ্লিট করবেন। আমি অলরেডি 2-3বার এখান থেকে ব্রিজ করে নিছি। তো ব্রিজ করার পর এবার আপনাদের টাস্ক কমপ্লিট করতে হবে। তো মেইন পোর্টাল লিঙ্কটা এখান থেকে কপি করে আপনারা মেইন পোর্টালে চলে যাবেন। তো কার্ভেন্সে আপাতত আমি আপনাদের ডিটেলসে লিখে দিই। আপনারা হচ্ছে এখানে আমি লিখে দিচ্ছি মোনাড, আমি টেলিগ্রামে লিখে দিই, এখানে আমি অ্যাড করে দিব না পরবর্তীতে। আপনার কার্ভেন্সে কী করতে হবে আমাকে পোর্টালটা দেখাই। এই যে কার্ভেন্সের পোর্টালে আপনারা আচ্ছা, তো কার্ভেন্সের পোর্টালে আসার পর সবার আগে এখানে আপনাদের নিচে একটা অপশন পাবেন, এই যে রিডিম কোড, এখান থেকে রিডিমে একটা ক্লিক দিবেন। যারা মোবাইলে আসেন সেম অপশন আসবে, রিডিমে একটা ক্লিক দিলে আপনাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হবে। দেন ওয়ালেটটা কানেক্ট করতে হবে, সম্ভবত আগে ওয়ালেট কানেক্ট করে দেন রিডিম পাবেন। যাই হোক, এটা করার পরে এরকম একটা ইন্টারফেস এখানে আসবে। তো এবার উপরে ডান দিকে দেখেন নোটিফিকেশন অপশন, নোটিফিকেশন অপশনে ক্লিক দিলে যে সেপোলিয়াতে কয়েকটা টাস্ক আছে, সেপোলিয়াতে টাস্কগুলো কমপ্লিট করতে হবে। দেন মোনাডের কয়েকটা টাস্ক আছে, মোনাড চেন দিয়ে এটা কমপ্লিট করবেন। দেন বেরা চেনে কয়েকটা টাস্ক আছে, এটা কমপ্লিট করতে হবে। টোটাল 4টা নেটওয়ার্ক এখানে অ্যাভেলেবেল আছে, সেপুলিয়া ইথেরিয়াম, আরবিটাম ইথেরিয়াম, মোনাড অ্যান্ড বেরা চেন, এই সব কিন্তু টেস্টনেটের টাস্ক। তো এগুলো এখানে আপনাদের কমপ্লিট করতে হবে। আর এর আগে হচ্ছে কার্ভেন্সে আরও 2-3টা টাস্ক ছিল, বেরাচেনের সম্ভবত বেরাচেন আছে আপনার, কি জানি স্টোরি প্রোটোকলের সম্ভবত টাস্ক এখানে ছিল, ওইটা আপাতত এখানে নেই। এই 4টা টাস্কই আছে, প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করলে নিচের দিকে একটা রিভিউ সাবমিটের অপশন থাকে, রিভিউ সাবমিট করলে 100টা করে বাইট টোকেন আপনাদেরকে দিবে। তো আমি মোটামুটি 2টা টাস্ক কমপ্লিট করছি, বা 200 বাইট আমার দেওয়ার কথা, মাত্র 100 বাইট দিছে, আর বাকি বাইট দেয় নেই, ওদের সম্ভবত সার্ভারে কোনো ইস্যু হবে। এখন টাস্কগুলো কেমনে কমপ্লিট করবেন, এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে টোটাল 4টা নেটওয়ার্ক এখানে, সেপুলিয়া, মোনাড, বেরাচেন, আরবিট্রাম। তো এখানে আপনারা কি করবেন, সেপোলিয়া অ্যান্ড আপনার হচ্ছে আরবিট্রাম, এই দুইটাতে ইউজ করবেন আপনারা হচ্ছে OKX ওয়ালেট। আপনারা OKX ওয়ালেট ইনস্টল করে নেবেন, VPN দিয়ে আপনারা OKX ওয়ালেট ইউজ করতে পারবেন। আর মোনাড অ্যান্ড হচ্ছে আপনার কি বেরাচেন, সম্ভবত মোনাড অ্যান্ড বেরাচেন, এই দুইটার জন্য ইউজ করবেন র্যাভি ওয়ালেট। এখন এটা কেন আপনাদের ইউজ করতে হবে, আপনারা যদি নর্মালি একটা ওয়ালেট দিয়ে সব টাস্ক কমপ্লিট করতে যান তাহলে করতে পারবেন না, কারণ ট্রানজ্যাকশন ফেল মারবে। তো এদের টেস্টনেট অনেক ঝামেলা করতেছে এই সময়ে। তো এই ক্ষেত্রে আমি যেটা বললাম, সেপোলিয়া আর আইবিটিএমের জন্য সেম ওয়ালেট ইউজ করবেন OKX-এ ইম্পোর্ট করে, আর মোনাডা বিরাচেনের জন্য র্যাবি। এখন টাস্কগুলো কী কী আমি দেখাই দিই, আমার যেহেতু রাইট নাও কোনটা কানেক্ট আছে আমি চেক দিই।
আমি সবার আগে আমাদের র্যাবি ওয়ালেটটা কানেক্ট করি। ডিসকানেক্ট করে নিলাম, কানেক্ট ওয়ালেটে ক্লিক দেবো, র্যাবিটা কানেক্ট করবো। র্যাবিটা কানেক্ট করে আমরা মোনাড আর বেরাচেন করি। এখন নোটিফিকেশানে আমরা ক্লিক দিব, নোটিফিকেশানে সব টাস্ক শো করবে যে মোনাডের টাস্ক। সবার আগে যেখান থেকে নেটওয়ার্ক চেঞ্জ করবেন, আমরা এখানে মোনাড টেস্টটা আমি করে নিব। এবার এখান থেকে নোটিফিকেশানে ক্লিক দিব। এবার কয়েকটা টাস্ক আছে, মিন্ট টেস্টনেট টোকেন। তো এই মিন্ট টেস্টনেট টোকেনের উপর একটা ক্লিক দিলে আপনাদের এরকম একটা অপশন নিয়ে আসবে, এরকম একটা অপশন। এখান থেকে ক্লেম অলে ক্লিক দিবেন। ক্লেম অলে ক্লিক দিলে আপনার এখানে মিন্টটা কমপ্লিট হবে মোনাডে। এখন কথা হচ্ছে, এটা করতে গেলে আপনার মোনাডে কিছু অ্যামাউন্টের ফসেট থাকা লাগবে। আপনার মোনাড টেস্ট, যারা যারা মোনাড করতেছেন আশা করি ফসেট এখানে আছে। তো এই মেন টাস্কটা সাথে সাথে কমপ্লিট হয়ে যাবে। এবার ডিপোজিট অ্যান্ড আপনার ডিপোজিট কোলাট্রাইল অ্যাসেট, এখানে কি কোলাট্রাইজ অ্যাসেট না কোলাট্রালাইজ অ্যাসেট, হ্যাঁ। তারপরে বড় অ্যাসেট মানে ডিপোজিট বড়, এগুলো করতে হবে, রিপে এগুলো করতে হবে। তো এটা করার জন্য আপনারা এখান থেকে যে বাম সাইডে ফুল ড্যাশবোর্ডটা ওপেন করবেন। ড্যাশবোর্ডটা ওপেন করলে এখান থেকে যে আপনারা একটা অপশন পাবেন, ড্যাশবোর্ডে একটা ক্লিক দিবেন। ডিপোজিট উইথড্র সব অপশন এখানে থাকার কথা। আচ্ছা, তো এখানে জাস্ট নোটিফিকেশানে ক্লিক দিয়ে আপনারা ডিপোজিট, এখানে আমি যেহেতু অলরেডি টাস্কটা কমপ্লিট করছি আমার পেজ ওপেন হচ্ছে না, জাস্ট ডিপোজিটের উপর একটা ক্লিক দিলে আপনাদেরকে নিচে নিয়ে আসবে। এই যে এরকম নিয়ে আসবে, আপনাদেরকে WBTC ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট এখানে আমরা আসবো, এখানে আসার পর ডিপোজিটে একটা ক্লিক দিব। এবার এখান থেকে আমরা অ্যামাউন্ট সিলেক্ট করে কন্টিনিউ দিব। 25%, 20% র্যান্ডম একটা অ্যামাউন্ট সিলেক্ট করেন, কোনো সমস্যা নেই। কন্টিনিউ দেওয়ার পর আমরা ডিপোজিটটা ক্লিক দেবো, আমাদের ডিপোজিটটা কনফার্ম হয়ে যাবে। তো ডিপোজিটটা একদম ইজি, এখান থেকে কোলাট্রাইজ ডিপোজিট সিলেক্ট করবেন, তাইলে ডিপোজিট প্লাস কোলাট্রাইজ টাস্ক দুইটাই কমপ্লিট হয়ে যাবে। তো মোটামুটি একটু টাইম নেয়। এই যে আমাদের সাকসেস হয়েছে, আমাদের টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। তো ডিপোজিট করলে আপনার সেম একসাথে এটাও কমপ্লিট হবে, একসাথে এটাও কমপ্লিট হবে, টোটাল দুইটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে। এবার বড় করার জন্য এখান থেকে আমরা জাস্ট ডিপোজিটে আসছি। এবারে যেখান থেকে বড়োতে ক্লিক দিব, বড়োতে ক্লিক দিয়ে এখান থেকে আমাদের বড় করতে হবে। তো বড়োতে ক্লিক দিবেন। এখন বড় করতে গেলে আপনারা সাথে সাথে বড় করতে পারবেন না, বড়োতে একটা কুল ডাউন আপনাদেরকে দিবে, মানে ডিপোজিট করার সাথে সাথে বড় করতে পারবেন না, 20 মিনিট পরে বড় করতে হবে। তো আমার এখানে কুল ডাউনটা শো করতেছে না, আপনাদের হয়তো কুল ডাউন শো করবো ওই টাইমে। আমি অলরেডি যেহেতু ইউজ করছি আমার কুল ডাউন শো করতেছে না। আপনাদের ফার্স্টের দিকে করতে গেলে 20-25 মিনিটের একটা কুল ডাউন শো করবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনারা আমার মতো ডাইরেক্ট হোম পেজ থেকে এগুলো না করে টাস্কের উপরে ক্লিক দিবেন। ডাইরেক্ট হোম পেজ থেকে এভাবে করলে কাউন্ট হয় না। নোটিফিকেশনে ক্লিক দিয়ে টাস্কের উপর ক্লিক দিবেন, তারপর লিঙ্কে নিয়ে আসবে, তারপর ডিপোজিট উইথড্র কমপ্লিট করবেন। তো বড় করলাম, সেমভাবে লক আনলক এগুলো করবেন। লক করার জন্য আপনারা ড্যাশবোর্ড আমি নিয়ে যাই, আপনারা যেটা বললাম নোটিফিকেশনে ক্লিক দিয়ে করবেন। আমি যেহেতু অলরেডি টাস্ক কমপ্লিট করছি এই জন্য ড্যাশবোর্ড থেকে দেখাইতেছি। তো এখানে আসার পর আপনাদের সিভি লক আনলক করতে হবে। তো এটা আমি দেখাই দিই আপনাদেরকে। আচ্ছা, তো লকের টাস্ক করার জন্য যেখান থেকে ম্যানেজ লকসে ক্লিক করলে হবে। আপনারা চাইলে আমি যেটা বললাম যে নোটিফিকেশন থেকে আসবেন, তো এরকম একটা অপশনে নিয়ে আসবে। এখান থেকে একটা অ্যামাউন্ট র্যান্ডম আপনারা সিলেক্ট করবেন, অ্যাপ্রুভ দিবেন, তারপর এখান থেকে সাইন দিবেন, আপনাদের লকটা কমপ্লিট হয়ে যাবে। তো লক করার পর দেন এখানে আনলক করার জন্য এই যে নিচে আপনাদের এখানে লক অ্যামাউন্টটা কিছুক্ষণ পর শো করবে। আপনারা 2-3 মিনিট বা ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট লাগতে পারে এখানে। তারপর এখানে আপনাদের লকড অ্যামাউন্টটা শো করবে। তা আমরা এখানে একটু ওয়েট করি, কিছুক্ষণ পর এখানে লক অ্যামাউন্টটা শো করবে। আচ্ছা, তো আমি এতক্ষণ ওয়েট করতে পারলাম না, এখানে আপনাদের লক যে লকটা করছেন ওই লক অ্যামাউন্টটা এখানে শো করবে। আপনারা নিচে আনলক অ্যামাউন্ট পাবেন, রেড কালারের আনলক অ্যামাউন্ট পাবেন। আনলকে ক্লিক দিয়ে ম্যাক্স দিয়ে কনফার্ম করলে আনলকটা হয়ে যাবে। তো সিম্পল টাস্ক যেটা দেখালাম, মিন্ট মানে কি ফসেট নেওয়া, সোজা হিসাব। আর ডিপোজিট করলে এই দুইটা টাস্ক কমপ্লিট হয়ে যায়। বড় তো করলেন, আর রিপেও করতে পারবেন সাথে সাথে। আর লকের যে টাস্ক আছে, আচ্ছা লেন্ডিংটা আমি দেখাই নেই মনে হয়, লেন্ডিংটাও একদম ইজি আছে। আপনার ড্যাশবোর্ডে যে আমি লেন্ডিংটা আপনাদের দেখাই দিই। এই যে লেন্ড অপশন আসে, জাস্ট এখান থেকে আপনারা লেন্ড করে নেবেন, সিম্পল জিনিস। আপনারা এই নোটিফিকেশনে ক্লিক দিলে ডাইরেক্ট লেন্ড অপশন পাবেন। তো লেন্ডে ক্লিক দিয়ে অ্যামাউন্ট বসা লেন্ড করলে হয়ে যাবে। আর লকেটটাও দেখালাম, লক আনলক। তো এই হলো মোটামুটি কাজ। এই কাজগুলো কমপ্লিট করলে এই যে নিচে আপনারা একটা ফর্ম ফিল আপের অপশন পাবেন। এখানে প্রত্যেকটা চেনের নিচে একটা ফর্ম ফিল আপের অপশন পাবেন সবগুলো টাস্ক কমপ্লিট করার পরে। আর এখানে উইড্রো টাস্ক একটা আছে, উইড্রো টাস্ক একদম ইজি। এই যে আমরা ডিপোজিট যেভাবে করলাম সেম প্রসেসে আপনার উইড্রো করতে হয়, অত হার্ড কিছু না। আমি ডাইরেক্ট দেখাইতে পারতেছি না কারণ আমার অলরেডি টাস্কগুলো কমপ্লিট করা আছে। আপনারা জাস্ট নোটিফিকেশনে যাবেন, যেটা যা চাইতেছে দিয়ে দিবেন, হয়ে যাবে।
তো আপাতত যেটা দেখালাম মোনাড আর বেরা চেন সেমভাবে করতে হবে। মোনাড শেষ হলে এখান থেকে মোনাড থেকে আপনারা বেরা চেনে সুইচ করবেন, এবার সবগুলো টাস্ক কমপ্লিট করবেন। তো এই দুইটা করার পর এবার ওয়ালেটটা ডিসকানেক্ট করে দিবেন। ডিসকানেক্ট করে এবার আপনারা ওকে এক্সের মাধ্যমে ওয়ালেটটা কানেক্ট করবেন। এবার আরবিটাম আর সেপোলিয়ার যে টাস্কগুলো আছে ওগুলো কমপ্লিট করতে হবে। এবার এখন এখানে একটা কথা আছে, আরবিটাম আর সেপোলিয়ার টাস্ক সব কমপ্লিট হচ্ছে না। এই যে লক আনলকের টাস্কটা শুধু হচ্ছে না, সব টাস্ক কমপ্লিট হচ্ছে, যে লক আর আনলকটা হচ্ছে না। এই লকে আমরা ক্লিক দিলাম, এখানে অ্যামাউন্ট সিলেক্ট করলাম, এই যে লকিং আনঅ্যাভেলেবেল। নেক্সট ইপোচের জন্য ওয়েট করতে হবে, কারেন্ট ইপোচ রাইট নাও অফ হয়ে গেছে। নেক্সট ইপোচ অন হলে আমি আপনাদেরকে জানাবো, তখন এসে এখানে লক দিবেন আর নিচে আনলক দিবেন, শেষ। তো ইথিরাম সেপোলিয়াতেও সেম কাহিনী, আরবিটাম সেপোলিয়াতেও সেম কাহিনী, রাইট নাও লকিং নট অ্যাভেলেবেল। তো যখন অ্যাভেলেবল হয় তখন করে নিন। আর অ্যাগেন নোটিফিকেশানে ক্লিক দেওয়া, নিচে ফর্ম পেয়ে যাবেন, সব টাস্ক কমপ্লিট করলে ফর্মগুলো ফিল আপ করলে হয়ে যাবে। টোটাল 4টা ফর্ম ফিল আপ করলে 400 পয়েন্ট পাবেন। এই হলো মোটামুটি জিনিস। আর রেফারেলে মেবি 5 থেকে 10% মেবি দেয়, 5% দেয় সম্ভবত। এই হলো মোটামুটি কাহিনী। কার্ভেন্স এই পর্যন্তই। কার্ভেন্স অত প্যারানোর কিছু নাই, ধীরে ধীরে কমপ্লিট করেন হয়ে যাবে। তো কার্ভেন্সের পরে আমাদের লিস্টের পরবর্তী প্রজেক্ট হইতেছে ইকা। তো ইকা একদম ইজি টাস্ক আছে, মানে ইকা দেখলে আবার অনেকে রাখবেন, একটা রিজন আছে, আমি দেখাই। যে লিঙ্কে আসবেন, তো ইকার লিঙ্কে আসার পর এখানে সবার আগে একটা গ্যালাক্সের কোয়েস্ট দেওয়া আছে। এখানে আপনার দাঁড়ান, আমি লিঙ্কটা এখানে আপনার লিঙ্কটা কপি করে ওপেন করবেন। আমি এটা ঠিক করে দিব না। আচ্ছা, তো গ্যালাক্স কোয়েস্টটা আমরা এখানে সবার আগে মেন প্রোফাইল ওপেন করে আপনাদেরকে দেখাই কী কীটা আছে। সেকেন্ডারিতে ওপেন করি। তো এখানে সবার আগে আসলাম ইকাতে। তো প্রথমে এখানে আপনার হচ্ছে হ্যাভ দ্য সারফেস ডুয়েলার রোল ইন ডিসকর্ড সার্ভার। তো এইটা নেওয়ার জন্য আপনাদের কী করতে হবে, ডিসকর্ডে জয়েন করবেন, ভেরিফাই করলে আপনাদের সারফেস ডুয়েলার রোলটা দিয়ে দিবে। তো এটা নেওয়ার পর জাস্ট আমরা ক্লেমে ক্লিক দিয়ে আমাদের যে পয়েন্টটা সেটা আমরা ডাইরেক্টলি ক্লেম করে নিব। এখন এদের রাগ করার পিছনে কারণ কি দেখেন, প্রথম টাস্কে জাস্ট একটা টাস্ক দিয়ে রাখছে প্রথম পেজে। এবার সেকেন্ড পেজে গেলাম, সেকেন্ড পেজে মাত্র ফলো টাস্ক, ফলো করে আমাদের 10 পয়েন্ট ক্লেম করতে হবে। মানে একটা পেজে সব টাস্ক না দিয়ে ওরা আলাদা আলাদা পেজে সব টাস্ক দিয়ে রাখছে। তো এটাই একটু প্যারাদায়ক কারণ, কারণ এখানে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করতে আপনার 5 সেন্ট করে গ্র্যাভিটি টোকেন যাবে। মানে পার টাস্কে ক্লেম করতে গেলে আপনার 5 সেন্ট করে গ্র্যাভিটি টোকেন পে করতে হবে। এই যে ক্লেম ডাইরেক্টলি ক্লিক দিলাম, এখন মেবি 6 সেন্ট পার টোকেনের প্রাইস, 2.5 টোকেন কাটতেছে 5 সেন্ট করে। তো এই হলো মোটামুটি জিনিস, এই হলো একটু ঝামেলা, তাছাড়া ঠিকই আছে। তো টুইটারে টাস্ক করবেন, তারপর এখানে অ্যাগেন এই জায়গায় আসলে আপনাদের টেলিগ্রাম সাবমিট দিতে হবে, রিফ্রেশ দিয়েন। মাঝে মাঝে এরকম ইরর আসে, টাস্ক শো করে না, তো জয়েন করে রিফ্রেশ দিবেন, হয়ে যাবে। দেন পরবর্তী টাস্ক হচ্ছে ভিজিট, এটাও করে নিন। দেন এর পরবর্তী পেজে হচ্ছে ফলো অ্যান্ড রেফার, এটা রেফারটা ম্যান্ডেটরি না, করলে করতে পারেন। দেন এটা হচ্ছে কোড, এটা করবেন। তো মোটামুটি এইভাবে টোটাল 50 সেন্টের মতো ওদের এখানে খরচ হয়ে যায়, যতগুলো টাস্কগুলো দিয়ে রাখছে ভাই। এখানে টোটাল কুইজ আছে কয়েকটা, কুইজের যে কুইজ বা রিডেল যেগুলো আছে ওগুলোর অ্যান্সার আমরা হচ্ছে আপনাদের ইসে দিয়ে রাখছি। এই যে অ্যাড অফ লিস্টে গেলে কুইজ বা রিডেলের অ্যান্সারগুলো আপনারা পেয়ে যাবেন। এই যে ইকাতে আসলে এই যে কুইজের অ্যান্সার বা রিডেল চারটা 5টা প্রশ্ন জিগায়, ওগুলো অ্যান্সার এখানে দেওয়া আছে। তো সবগুলো টাস্ক কমপ্লিট করলে তারপর এই পেজে এসে আপনাদের একটা রোল যাবে, কিপার অফ টাইটস রোল। তো এই রোলটা মোটামুটি অনেকদিন আগে আসছিল, যারা যারা রোলটা ক্লেম করছিল গতকালকে হোয়াইট লিস্ট ফিল করছে, তো তারা হোয়াইট লিস্টেড আছে, আপকামিং টেস্টনেট পার্টিসিপেট করতে পারবে। তো আমরা তো এখন হোয়াইট লিস্টেড না, বাট এই রোলটা নিলে সামনে কিছু ফিচার দিতেও পারে, নাও দিতে পারে। এখন এই রোলটা নেবেন না নেবেন আপনার বিষয়, এটা নেওয়ার জন্য ওদের ডিসকর্ডে অ্যাক্টিভ থাকতে হবে। বাট ওদের ডিসকর্ডে আরও কিছু রোল চলতেছে, আপনারা মোটামুটি যদি অ্যাক্টিভ থাকেন এই রোল সহ আরও অনেক রোল ওখানে ক্লেম করতে পারবেন। তো ওটা আমি আপনাদেরকে দেখাই দিই। ডিসকর্ডে যাবেন, ওদের সার্ভারটা জয়েন করবেন অবশ্যই। সার্ভারটা তো উপরে যে টাস্কের মধ্যেই জয়েন করছেন, প্রথম টাস্কে তো ডিসকর্ড সার্ভারে ছিল। তো ডিসকর্ডে আসার পর এই যে ইকা, তো ডিসকর্ডে আসার পর আপনার এখান থেকে হচ্ছে আমরা যদি আসি যে জিএন আছে, আপনারা এখানে একটা অপশন পাবেন টেন্টিক্যাল স্টক। তো টেন্টিক্যাল স্টকে এসে পিন মেসেজ যদি দেখেন, এখানে যে হাউ টু গেট রোলস, তো
এখানে বলা আছে স্টে অ্যাক্টিভ অ্যান্ড ফোকাস অন মিনিংফুল এঙ্গেজমেন্ট, নো স্প্যামিং, রোলস আর অ্যাসাইন্ড অটোমেটিকলি, সো নাইদার দ্য নাম্বার অফ দ্য ডেজ নট মেসেজেস ম্যাটার্স। তো এখানে মেন কাহিনী হচ্ছে রোলগুলো অটোমেটিক্যালি আপনাকে দিবে, রোলগুলো ক্লেম করার জন্য এখানে পোলাপান যারা আছে ওদের সাথে এই ইকা প্রজেক্ট নিয়ে কথা বলবেন, মিনিংফুল কথা বলবেন, আশেপাশে গুড মর্নিং হ্যালো টেলো কইলে ব্যানও করে দিতে পারে। তো পোলাপান যারা অ্যান্সার করবে তাদের সাথে মিনিংফুল কথা বলবেন, অথবা কয়েকজন গ্রুপ একলগে, কয়েকজন ফ্রেন্ড একলগে ডিসকর্ডে আলাদা আলাদা আইডি দিয়ে এসে নিজেদের মধ্যে প্রজেক্ট সম্পর্কে ডিসকাস করবেন, ফান্ডামেন্টাল প্রজেক্ট কী নিয়ে কাজ করে এগুলো নিয়ে ডিসকাস করবেন। আর এর পাশাপাশি উপরে একটা চ্যানেল আপনারা পাবেন, কন্টেন্ট নামে একটা চ্যানেল পাবেন। চ্যানেল অ্যান্ড রোলসে আসবেন, এখান থেকে আর্টিস্টটা আপনারা সিলেক্ট করবেন। আর্টিস্টটা সিলেক্ট করলে সম্ভবত একটা কন্টেন্ট চ্যানেল এখানে আপনার আসে। এখানে উপরের দিকে একটা কন্টেন্ট নামে একটা চ্যানেল আপনারা এখান থেকে পাবেন। দাঁড়ান আমি দেখি। আচ্ছা, দু একবার রিফ্রেশ দিলে আপনাদের এরকম একটা কন্টেন্ট চ্যানেল চলে আসবে। কন্টেন্ট চ্যানেলে আইসা জাস্ট আপনারা হচ্ছে এআই জেনারেটেড বিভিন্ন কন্টেন্টস এখানে আপলোড করবেন। আপনারা বিভিন্ন মিম আপলোড করতে পারেন, তার পরবর্তীতে এখানে আপনাদের রোল অ্যাড করে দিবে। রিসেন্টলি অনেকে আপলোড করতেছে। আপনারা যদি উপরের দিকে যান দেখবেন যে যারা আগে থেকে করতেছে অনেকে রোল নিয়ে রাখছে, যে ইনি যেমন এনার দেখেন অনেকগুলো রোল নেওয়া আছে, কিপার অফ টাইটস, দেন এই যে অ্যাবেজেল মাস্টার, তো বিভিন্ন রোল তাদের নেওয়া আছে। তো এই টাইপের বিভিন্ন রোলগুলো নিতে গেলে কন্টেন্টে যাবেন, অ্যান্ড টাইপস অফ মাস্টার নাকি একটা রোল আমরা একটু ডিসকাস করলাম, ওইটা নিতে গেলে আপনারা নর্মালি চ্যাটে কথাবার্তা বলার পাশাপাশি এখানেও ট্রাই করবেন কিছু এঙ্গেজমেন্ট করো, তাইলে হয়তো আশা করি রোলটা পাওয়া যাবে। এখন একটু ডিটেলসে দেখেন, ঘাটাঘাটি করে আমি নিজেও এখানে কয়েকটা কন্টেন্ট সাবমিট দিছি। এবার এআই জেনারেশনের জন্য আপনারা টুলস হিসাবে ইউজ করতে পারেন আপনার কয়েকটা টুল আছে এখানে। এআই টুল কোথায় গেল? আচ্ছা, আমি কয়েকটা টুল, এই যে এআই টুলস, এখান থেকে আপনারা এআই জেনারেশনের জন্য যে এই এআইটা ইউজ করতে পারেন। ইমেজ জেনারেটের জন্য যে ম্যাজিক স্টুডিও, এখান থেকে কয়েকটা ওই প্রজেক্টের থিমে, ইকা কি, ইকা হচ্ছে একটা স্কুইডের নাম, জ্যাপানিজ ওয়ার্ড ইকা, এর মানে হচ্ছে স্কুইড। তো পিঙ্ক স্কুইড, ওদের যেহেতু প্রজেক্টটা পিঙ্ক কালার, তো পিঙ্ক কালারের স্কুইড রিলেটেড বিভিন্ন পিক মিক এই টাইপের জিনিস এখানে মেক করে আপনারা ডাইরেক্টলি ওখানে সাবমিট দিতে পারেন। এর পাশাপাশি আপনারা এখান থেকে এই যে মিমিক্স নামে একটা চ্যানেল আছে, যে মিমিক্স চ্যানেল একটা ওয়েবসাইট, এখান থেকে বিভিন্ন মিম আপনারা পেয়ে যাবেন। এই মিমগুলো আপনারা এখান থেকে ডাইরেক্টলি এডিট করে কাস্টমাইজ করে ওখানে সাবমিট দিতে পারেন। ওদের প্রজেক্ট রিলেটেড বিভিন্ন মিম আপনারা মেক করতে পারেন, অ্যান্ড এই মিমগুলোতে একটা ওয়াটারমার্ক দিয়ে দেয়। তো এটা রিমুভ করার জন্য এই যে আমি একটা আপনাদের ওয়েবসাইট দিয়ে দিব না, যে ফ্রি ওয়াটারমার্ক রিমুভার। তো এখানে এসে জাস্ট মিমটা সাবমিট দিয়ে ব্রাশ দিয়ে ওয়াটারমার্কটা রিমুভ করে দিন, একদম ইজি। আমি ডিটেলসে দেখালাম না, এগুলো যারা করেন তারা বোঝেনি। তো করে নিন, সিম্পল জিনিস। আমি 3টা ওয়েবসাইটের লিঙ্কে ওখানে দিয়ে দিব না। তো এরপরে লিকোরাইস, তো লিকোরাইস নিয়ে পরবর্তীতে একটা টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দিয়ে দিব না। এটা নিউ প্রজেক্ট, পরে আমি টেলিগ্রামে আপনাদের ডিটেলসে একটা শর্ট ভিডিও দিয়ে দিব না, কারণ ওটাতে মোটামুটি 15-20 মিনিট লাগবে বোঝাতে গেলে। টাস্ক ইজি আছে, বাট যেহেতু চ্যাট জিপিটি মিপিটি বিভিন্ন জিনিস ইউজ করতে হয় লিকোরাইসে, তো অনেকে হয়তো বুঝবেন না। এই ভিডিওটা অলরেডি অনেক লং হয়েছে, তাই আমি লং করতে চাই না। লাস্ট একটা প্রজেক্ট এআই হাব, এটা আমি শর্টে আপনাদেরকে দেখাই দিই। ভালো কিছু হইতে পারে, কারণ ইউনিক একটা কনসেপ্ট নিয়ে তারা এখানে আসছে। আপনারা মেনলি ওদের এআই এজেন্ট যেগুলো আছে ওদেরকে ট্রেন করাবেন। তো এআই এজেন্টগুলোকে ট্রেন করানোর অ্যাগেনস্টে বা ট্রেন করানোর মাধ্যমে আপনারা এখান থেকে পয়েন্ট কালেক্ট করতে পারবেন। আদার প্রজেক্টে ওদের এআই এজেন্টগুলোকে ইউজ করতে হয়, আর আপনি এখানে ওদেরকে ট্রেন করায় পয়েন্ট কালেক্ট করতে পারবেন। তো ওয়েবসাইটে আসবেন, নর্মালি ওয়ালেটটা কানেক্ট করবেন। আমাদের এই যে ওয়েবসাইটের লিঙ্ক, আমি এটার লিঙ্ক ডাইরেক্ট টেলিগ্রামে দিয়ে দিব না, পাশাপাশি আপনারা শিটে অ্যাড করা নেই, মেবি শিটে আমি যে লাস্টে অ্যাড করে দিব না এআই হাব। আর এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লাস টেলিগ্রাম দুই জায়গায় দিয়ে দিব না। তো এই লিঙ্কটা আসার পর এখান থেকে আপনারা এই যে একটা অপশন পাবেন টুইটার ফিডে আসবেন। এবার এখান থেকে যে নট রিপ্লাইড আর রিপ্লাইড সেকশন একটা আমি বোঝাইতেছি। তো সবার আগে নট রিপ্লাইড সেকশনে আসবেন। এখানে যতগুলো টুইট আছে প্রত্যেকটা টুইটে মেনলি বিভিন্ন কোয়েশ্চেন আছে, ওই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আপনাকে দিতে হবে। এই যে কোয়েশ্চেনগুলো আছে, এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার মাধ্যমে আপনি ওদের বটকে ট্রেন করতেছেন, মানে ওরা আর কি ডেটা কালেক্ট করতেছে, সিম্পল ভাষায় ডেটা কালেক্ট করতেছে আমাদের থেকে। তো এই ক্ষেত্রে ওদের যে কোয়েশ্চেনগুলো এখানে আছে, এখানে আপনাদের অ্যান্সার দিতে হবে। যেমন এই যেখানে বলছে হোয়াট ইজ ইউর ফেভারিট ওয়েব3 ক্রিয়েটার অ্যান্ড হোয়াই, এখানে আপনারা জাস্ট কোয়েশ্চেনটা কপি করবেন, কপি করে যে কোনো একটা এজেন্টে যাবেন। আমরা জেমিনিতে গেলাম, যে কোনো একটা এআই বটে যাবেন, এআই বট না কি বলে, এআই এজেন্টে যাবেন আর কি, যাই হোক এখানে যায় আপনার কোয়েশ্চেনটা মারা দিবেন। ওই যে এখানে ওরা একটা অ্যান্সার দিয়ে দিচ্ছে, এই অ্যান্সারটা আমি জাস্ট ডাইরেক্টলি কপি করে মারা দিচ্ছি। আপনি আপনার মতো করে সুন্দর করে একটু কাস্টমাইজ করে ইউনিক করবেন, কারণ আপনার অ্যান্সারটা যত ইউনিক হবে সেই তার উপর বেস করে আপনাকে পয়েন্ট দিবে। জাস্ট কমেন্টে এসে
এখানে মারা দিবেন। এত বড় কমেন্ট এখানে যাবে না, একটু ছোটো করবেন, মানে জেমিনিকে বলবেন একটু শর্টে সুন্দর করে অ্যান্সারটা দিতে, প্লাস আপনি একটু হিউম্যান টাচ অ্যাড করবেন, খালি কপি পেস্ট করবেন না, একটু হিউম্যান টাচ অ্যাড করে এখানে রিপ্লাই করবেন। তো এইভাবে যতগুলো টুইট এখানে আছে টোটাল আপনার 12 থেকে 15টা টুইট আছে, এগুলোতে আপনারা কমেন্ট করবেন। তো কমেন্ট করার পরে কি হবে, পরবর্তীতে ওদের যে বটটা আছে আপনার কমেন্টটা চেক করবে, তারপরে চেক করলে সে অ্যাপ্রুভ করলে রিপ্লাইড সেকশনে আসবে। অলরেডি আমি 2টা করছিলাম, প্রথমটাতে আমি কোনো কিছু সাবমিট না দিয়েই অ্যাপ্রুভ দিয়ে দিয়েছি, এই জন্য হয়নি। তো সেকেন্ডটাতে আমি একটা অ্যান্সার দিয়েছিলাম, তার জন্য 120টা আইকিউ পয়েন্ট আমাকে দিছে। তো এভাবে মেনলি আপনাকে আইকিউ পয়েন্টগুলো আর্ন করতে হবে। অ্যান্ড আপনারা যদি ওদের যদি এই অপশনে আসেন, এই যে হাউ ইট ওয়ার্কস, এখানে ওটা ডাইরেক্টলি বলে দিচ্ছে যে ট্রেন হাব এআই অন এক্স, অ্যান্ড এখানে ডিটেলসে বলা আছে আইকিউ পয়েন্টস ক্যান বি রিডিমড ফর হাফ টোকেন অ্যাট টিজিই। তো হাফ টোকেন, ওদের টিকার হচ্ছে হাফ টোকেন, টিজিইতে আইকিউ পয়েন্ট আপনারা ডাইরেক্টলি কনভার্ট করে নিতে পারবেন হাফ টোকেনে। তো প্রজেক্টটা একদম সুপার আর্লি আসে, করে নেবেন। আর যেটা বললাম টুইটার ফিডে টাস্কগুলো কমপ্লিট করার পাশাপাশি আদার বিভিন্ন টাস্ক আছে এখানে, এই যে দ্য কাল্ট নিডস ইউর ভয়েস। তো ওখানে টুইটার ফিডের টাস্কগুলো এখানে সম্ভবত রিফ্লেক্ট করে, আপনারা একটু ডিটেলসে প্রজেক্টটা দেখে নিন। আর এই যে রেফার লিঙ্ক আছে, রেফারেল ক্রাইটেরিয়া বা রেফারেল ডিটেলসগুলো আমি এখানে চেক দিয়ে নিই। তো আপনারা চেক দিন। অ্যান্ড যতগুলো প্রজেক্ট আজকের ভিডিওতে শেয়ার করলাম, চাইলে আমার রেফার লিঙ্ক ইউজ করতে পারেন, এখানে ডাইরেক্টলি দেওয়া আছে প্রত্যেকটাতেই, আমার নিজের রেফার লিঙ্ক দেওয়া আছে। তো আর যদি আপনারা চান, টেলিগ্রামে আমাদের কমেন্ট সেকশন অন আছে, আপনারা আপনাদের নিজের রেফার লিঙ্কগুলো ওখানে পেস্ট করতে পারেন। না চাইলে আমার রেফার লিঙ্ক না ইউজ করে টেলিগ্রাম কমেন্ট সেকশন থেকে যে কোনো কারো রেফার লিঙ্ক উঠায় ইউজ করতে পারেন, আবার চাইলে নাও ইউজ করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আজকের মধ্যে এখানে শেষ করি। মোটামুটি অনেকগুলো প্রজেক্ট দিলাম, অনেক দিন পরে এত বড় লং একটা ভিডিও মেক করলাম, তাও ভিডিওটা ভুল করে মাঝখান থেকে কাইটে গেছে, আমার 2টাকে আবার মার্চ করে তারপর আপলোড দিতে হবে, সম্ভবত 1 ঘন্টা 30 মিনিট বা 20 মিনিট একটা ভিডিও হইলো। তো যারা যারা ফুল ভিডিওটা কন্টিনিউ করছেন, আশা করি এই প্রজেক্ট থেকে 10টা প্রজেক্ট থেকে ইজিলি 5 থেকে 10কে আর্ন করতে পারবেন, যদি ম্যাক্সিমাম অ্যালোকেশন আপনি নিতে পারেন, বা মোটামুটি লেভেল অ্যালোকেশন নিলেও ভালো একটা অ্যামাউন্ট আমি আশা রাখতেছি, কারণ প্রজেক্টগুলো মোটামুটি ভালো প্রজেক্ট এখানে শেয়ার করছি। এখন এগুলো যদি মাল্টিপল করতে চান, ফ্যামিলি অলরেডি দিয়ে করেন, অতিরিক্ত করার কোনো দরকার নেই। তো আজকে আমি এখানে রাখি। আল্লাহ হাফিজ।